হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শপকার্ট ই-কমার্সের যে আপডেটেড ভার্সনটা আছে এটা শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো প্রজেক্টটার সোর্স কোড এবং তার পাশাপাশি .env ক্রেডেনশিয়ালগুলোকে কিভাবে কোন জায়গা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে এটাকে ডেপ্লয় করবেন আপনার লোকাল থেকে পুরোপুরি ভার্চুয়ালি ইন লাইভ করবেন এবং সেই সাথে আমাদের যে শপকার্ট প্রোর যে লাইভ লিঙ্কটা আছে এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু ফুললি লাইভ, যাতে করে আপনারা এটা টেস্ট করতে পারেন এবং এইখানে কিছু বেসিক ফিচার এবং স্ট্যান্ডার্ড আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু পুরোপুরি স্যানিটি সিএমএস দিয়ে আমাদের পুরো ব্যাকএন্ড ডাটা স্ট্রাকচারটাকে হ্যান্ডেল করতেছি ফুললি ফাংশনালি এবং এখানে অনেক সেটআপ আছে যেগুলো একদম নতুন, অন্য কোনো ভিডিওতে আপনারা পাইছেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রজেক্টটা করলে আপনাদের একটা ওভারঅল আইডিয়া আসবে। আমাদের পেমেন্ট মেথডটা আছে তিন ভাবে, একটা হচ্ছে স্ট্রাইপ, একটা হচ্ছে ক্লার্ক, একটা হচ্ছে সিওডি। এবং যদি আপনারা কমেন্টে মানে রিকোয়েস্ট করেন, যদি আমি মাল্টিপল রিকোয়েস্ট পাই তাহলে আমি যে এসএসএল ই কমার্স আছে এটাকেও এখানে ইন্টিগ্রেট করে দিব। তার পাশাপাশি আমাদের এই প্রজেক্টটাতে কিন্তু গুগল অ্যানালিটিক্স এনেবল করা। আমি কিন্তু চাইলে রিয়েল টাইম আমার যেই অ্যানালিটিক্স আছে প্লাস অডিয়েন্সেস আছে এই সব কিছু কিন্তু আমি ভেরিফাই করতে পারবো, দেখতে পারবো। এবং আমাদের অথেন্টিকেশনটা হচ্ছে ক্লার্ক দিয়ে হ্যান্ডেল করা এবং এই হচ্ছে সেই গিটহাব রিপো যেটা কিনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এখান থেকে সিম্পলি এটাকে ক্লোন করতে পারেন বা এটার লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। এবং এটার যে ডকুমেন্টেশনটা আছে এটা কিন্তু ফুললি একদম প্রপারলি ডান। যদি আপনারা খেয়াল করেন এই ডকুমেন্টেশনে কি কি ফিচার অ্যাভেলেবল আছে এবং এখানে প্রিমিয়াম ভার্সন নামে একটা সেটআপ আছে। প্রিমিয়ামটা কি আপনারা ক্লিক করলে এখানে যেতে পারবেন, কারণ প্রিমিয়ামটাতে আপনারা কিছু এক্সট্রা বেসিক ফিচার যেগুলো আমি দেখাবো, হয়তো বা কিছু কিছু ক্রিটিক্যাল ফিচার আপনারা ওইখানে পাবেন। এই ফ্রি সোর্স কোডেও এটা আছে, কিন্তু কিছু টিউনিং করতে হবে আপনাদেরকে, যেটা কিনা আপনাদের ব্রেন স্ট্রমটাকে মডিফাই করবে। কিন্তু এখানে আপনার 85% সব কিছু ডান করা আছে, আমি দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রিমিয়ামটা কিনতে না চাইলে সমস্যা নেই, কেনার কোনো দরকার নাই, বাট ইউ শুড ট্রাই যে আপনারা এই যে অ্যাভেলেবল যে ফিচারগুলো আছে এগুলো কিভাবে কমপ্লিট করবেন, এটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। তো একটুখানি ফিচারটা আপনারা অবশ্যই এক্সপ্লোর করে নেবেন, তারপরে আমি একটুখানি ফিচার সম্পর্কে আলোচনা করব কিভাবে আমরা, কারণ এইটা শুধুমাত্র একটা দেখানোর জন্য ওয়েবসাইট না, এই পুরো ওয়েবসাইটটা দিয়ে কিন্তু আপনি ভালো মানের একটা বিজনেস রান করতে পারবেন। এবং কেন আমি এই কথাটা বলতেছি এটা আপনারা জাস্ট একটুখানি আমার সঙ্গে থাকলেই বুঝবেন। এটা হচ্ছে আমার হোম পেজ অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনের আপনারা যদি মোবাইল ডিভাইস থেকে যান বা একদমই স্মলার ডিভাইস থেকে যান, সব কিছু কিন্তু ফুললি কাস্টমাইজেবল অ্যান্ড রেসপন্সিভ। তো আমরা কিন্তু এটাকে টেলউইন সিএসএস দিয়ে, এবং এটাতে সবচেয়ে বড় যেটা হচ্ছে নেক্সট.জেএস 16 এর যে ফিচার, এখন কিন্তু নর্মালি নেক্সট.জেএস 16 অলরেডি চলে আসছে। আমাদের নেক্সট.জেএস এর পুরোপুরি 16.0.1 এর যে ফিচার, সেই পুরো ফিচারটা কিন্তু আপনি এখানে পাবেন। ইভেন ক্যাশিং ফিচার থেকে শুরু করে সকল ফিচার এখানে অ্যানেবল করা, আমি আপনাদেরকে দেখাবো, দেখলেই বুঝবেন। তো এখন হোম পেজে কি আছে আমি সবকিছুকে এলাবোরেট করব না একই সঙ্গে, কারণ আপনারা এক্সপ্লোর করে দেখতে পারবেন। যেগুলা ইম্পর্টেন্ট না হলেই নয়, আমি শুধু ওই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। তো প্রথমত যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমার শপ লিঙ্ক। এটা হচ্ছে মোটামুটি সব কিছুর ক্ষেত্রে কাজ করবে, ফিল্টার বলেন, সোর্ট বলেন। যদি আপনি কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা ধরেন এই ক্যাটাগরি থেকে আপনি এখানে আসছেন, রাইট, তখন সে কি করবে, এই যে দেখেন ক্যাটাগরি সিলেক্টেড, এটা কিন্তু একটা সেপারেট ক্যাটাগরি সেগমেন্ট, যেখানে আপনি সকল ক্যাটাগরির একটা ফ্লেভার পাবেন। দেখুন শপে যাচ্ছেন, একটা ক্যাটাগরি, এমবেডেড ক্যাটাগরি ফিচার, এবং প্রত্যেকটা রাউট কিন্তু প্রপারলি এসইও কাস্টমাইজেশন করা, একদম ফুললি এসইও করা আছে এটাতে। ধরেন আমি এখন এখানে ব্র্যান্ড দিয়ে যাব, রাইট, কোথায় আছে ব্র্যান্ড, অ্যাপল ব্র্যান্ড। এই যে দেখেন যখন আমি ব্র্যান্ড দিয়ে যাচ্ছি ও কিন্তু অলরেডি এই যে ব্র্যান্ড সিলেক্ট করে রাখছে, রাইট, আমি দেখতে পাচ্ছি অ্যাভেলেবল আছে কিনা। ব্র্যান্ডের ভিতরে ধরেন ট্যাবলেট আছে কিনা দেখি, নাই, ওকে। যদি আমি এখান থেকে দেখি স্মার্টফোন আছে কিনা, আছে একটা। তো আমি যদি এটা সিঙ্গেলে যাই, সিঙ্গেলে গেলে একটা ওয়াইড রেঞ্জ অফ ভিউ আমরা পাবো, যেটার মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে একটা আইডিয়ালাইজ করতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। আচ্ছা, সিঙ্গেল পেজে কি হলো, একটুখানি দেখি। হ্যাঁ, চলে আসছে। এবং আমি যে এই যে পেজ ভিউগুলো করতেছি, যখন আমি ডেপ্লয় দিব আমার কিন্তু এটা পুরোপুরি লাইভে চলে আসবে। যদি আমি এখান থেকে ইভেন্টসগুলোকে ট্রিগার করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ইভেন্ট এখানে দেখাবে। পেজ ভিউ কয়টা আছে, ইউজার এঙ্গেজমেন্ট কত আছে, ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, সেশন স্টার্ট,
ভিউ প্রোডাক্ট। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে আরো অনেক সিনারিও এখানে অ্যাড করতে পারেন যদি ইচ্ছে হয়। ওকে, তো সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন কি আছে, আমার ইমেজ আছে, ইমেজ এবং এখানে স্ক্রল করে চেঞ্জ করতে পারবেন, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, দেখেন রিভিউস নাই। এই রিভিউটা কিন্তু লাইভ, প্রপারলি লাইভ কাজ করে। কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার একটা রিভিউ সেকশন, আমি চাইলে কিন্তু এটাতে একটা রিভিউ রাইট করতে পারি। তো আগে একটা যাই যেটার মধ্যে একটা রিভিউ আছে দেখানোর জন্য, আমরা অবশ্যই এটাকে টেস্ট করবো। এই হচ্ছে আমার রিভিউ, এটার মধ্যে অলরেডি একটা রিভিউ আছে, দেখেন 4 পয়েন্ট একটা রিভিউ দেওয়া আছে। তো এর ভিতর থেকে দেখেন এই রিভিউটা প্রোডাক্ট ফিচার দিয়ে একটা রিভিউ দেওয়া, ধরুন আমি এখানে আরেকটা রিভিউ দিব, রাইট? এখান থেকে আমি একটা 5 স্টার রিভিউ দিব। তো সে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, আমি এত কিছু লিখতে পারবো না, জাস্ট সিম্পলি কিছু পাঠাই দিই, সাবমিট রিভিউ। এখন যখনই আমি এই রিভিউটাকে এখান থেকে, ধরেন আমি এখান থেকে যখন আমি এটাকে সাবমিট করব, তখন এই রিভিউটা চলে যাবে হচ্ছে সরাসরি আমার অ্যাডমিনের কাছে, রাইট? এখন দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টই, তো সমস্যা নাই। অ্যাডমিন কিন্তু অ্যাজ এ ইউজার স্পেসিফিকেশনেও কাজ করতে পারবে। তো অ্যাডমিনের কিন্তু অ্যাডমিন প্যানেল আছে, আমি যদি অন্য একটা ইউজার থেকেও রিকোয়েস্টটা পাঠাইতাম, ও সিমিলারলি ওইখানে যাইতো। আমি এখানে রিভিউসে আসি, দেখি কোনো রিভিউস আছে কিনা। দেখেন আমার কিন্তু একটা পেন্ডিং রিভিউ আছে, আমি চাইলে এখান থেকে দেখতে পারবো, রিজেক্ট করতে পারবো, রিজেক্ট করে দিলে রিজেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে রিজেক্ট করব না, আমি এটাকে অ্যাপ্রুভ করে দিব, রাইট? এখান থেকে অ্যাপ্রুভ, এই যে প্রসেসিং হচ্ছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমার এটা চলে যাবে হচ্ছে, এই যে দেখেন অ্যাপ্রুভ। আমি এই পর্যন্ত অ্যাডমিন হিসেবে 5টা রিভিউ, 5টা প্রোডাক্ট রিভিউ অ্যাপ্রুভ করছি। এবং আপনি একটা প্রোডাক্টে মাল্টিপল রিভিউ করতে পারবেন না, বাট রিভিউর কমেন্টসে আপনি কমেন্ট করতে পারবেন। তো এইখানে একটু সময় দিবে, যেহেতু আমি লোকালি রান করতেছি, হয়তোবা আমার ক্যাশিংয়ে কিছু ডাটা ধরে রাখতে পারে। এবং এখানে একটা, যেহেতু এটা আমার রিভিউ, এখানে একটা সিম্পল রিভ্যালিডেশন করা আছে, জাস্ট এ মিনিমাম ফ্র্যাকশন, হয়তোবা আপনার 20 to 30 সেকেন্ড একটু ডিলে হবে, যেহেতু রিভিউ, এটাকে লাইভ করার কোনো দরকার আমি দেখি নাই। তো এই হচ্ছে আমার টোটাল রিভিউ। আমার রিভিউ আছে হচ্ছে 4.5, একটা 4 একটা 5, তো 4.5 হচ্ছে। এই দেখেন রিভিউ স্ট্রাকচার, রাইট? তো এইখানে আপনি চাইলে রিভিউকে ক্লিক করে আপনি হেল্পফুল করতে পারবেন। ইটস লাইক দ্য সেম ফিচার অফ দ্যাট, লাইক অ্যাড টু উইশ লিস্ট অর রিমুভ ফ্রম দ্য উইশ লিস্ট। এটার পরে আছে হচ্ছে আমার এটার যেই অ্যাভেলেবল, মানে সেম ক্যাটাগরি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি। ওকে, ডান। আমার হট ডিল সেকশন আছে, যেখানে আমার অ্যাভেলেবল যত হট ডিল প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারবো। এখন ই কমার্সে ব্লক থাকে না মোটামুটি, বাট আমরা রাখছি, এবং ব্লকটা কিন্তু পারফেক্টলি অ্যালাইন। দেখেন আপনি যখন ক্লিক করবেন, ও তার সিঙ্গেল ব্লকে নিয়ে যাবে, ডিজাইনগুলোকে নিয়ে যাবে, এবং ওয়ের হ্যান্ডেলিং দ্য স্কেলেটন ইন এ প্রপার ওয়ে, যে এগুলো সব কিছু কিন্তু স্কেলেটনের উপরে ডিপেন্ড করে কাজ করতেছে, দেখছেন? পারফেক্টলি অ্যালাইন্ড। এবং আপনি চাইলে এই ইমেল দিয়েও কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন। এবং তারপরে আছে আমাদের কন্ট্যাক্ট সেকশন, এবং এইখানে এই যে প্রত্যেকটা পেজ কিন্তু কাজ করে, এই প্রত্যেকটা পেজ আপনারা পাবেন, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট আস, পরে যদি আপনারা দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনে কি আছে, এই সকল পেজ। এবং এগুলা কিন্তু অ্যাট এ ফার্স্ট টাইম ক্যাশিং হয়ে আছে, রাইট? আমরা পার্সেল ক্যাশিং এনেবল করছি এবং ক্যাশিং এনেবল করছি, এটা নেক্সট 16.1-এর ফিচার্স। তো আমরা এই প্রত্যেকটা বিষয় এখানে রাখার চেষ্টা করছি, যাতে করে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন। তো এইখানে ধরেন আমরা এখন যাব হচ্ছে একটা একটা পুরো একটা ওভারভিউ নেব, যে একটা প্রোডাক্ট যখন একটা কাস্টমার অর্ডার করার পরে কাস্টমার এন্ডে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কি কি প্রসিজার হয়, আমরা এটা এখন দেখব। এখন আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে, আমার কিছু ইউজার অ্যাসাইন করা আছে, রাইট? কিছু এমপ্লয়ি অ্যাসাইন করা আছে। দেখেন আমার এখানে কি আছে, কল সেন্টার আছে, যে কিনা কাস্টমারের সঙ্গে সরাসরি হ্যান্ডেল করবে, এবং প্যাকার আছে যেটাকে প্যাক করবে। তারপরে আমার এখানে ওয়্যার হাউস আছে, যে কিনা প্যাকারকে, মানে ডেলিভারি ম্যান অ্যাসাইন করবে, ডেলিভারি ম্যান অর্ডারটা নিয়ে যাবে। অ্যাকাউন্টস আছে, যে কিনা টাকা পয়সা হ্যান্ডেল করবে। তারপরে আমার অ্যাডমিন তো আছেই, যে সব কিছু করতে পারবে। তো আমরা এখন অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে না, ধরেন আমরা একটা অন্য অ্যাডমিন অ্যাকাউন্ট থেকেও করতে পারি, বা অন্য একটা অ্যাকাউন্ট থেকেও আমরা অর্ডারটা করতে পারি। তো ধরেন আমি এইখান থেকে একটা অর্ডার প্লেস করব, চলে যাই এইখানে। এবং তার পাশাপাশি আমি প্রথমে এই জায়গাটা কিন্তু আপনারা ফুললি অ্যাক্সেস করতে পারবেন, এবং এটা কিন্তু প্রপারলি কাজ করে পুরো জিনিসটা। আমি আমার এক্সিস্টিং যে অর্ডারগুলো আছে এগুলাকে ধরেন রিমুভ করে দিতে পারি। আমি আগে এটাকে রিমুভ করে নিই, এক্সিস্টিং অর্ডারগুলোকে রিমুভ করলে মনে হয় জিনিসটা ভালো হবে। আমি এটাকে ক্লিয়ার করে নিই, একদম ফ্রেশ কাজ। ওকে, অর্ডার রিমুভ হয়ে গেছে। আমি একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে এখন লগ ইন করবো, ধরেন এটা দিয়ে আমি যাই, রাইট? তো এখন দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টটার এমপ্লয়ি ড্যাশবোর্ডের অ্যাক্সেস আছে, বিকজ হি ইজ অ্যান এমপ্লয়ি, রাইট? আমার এই যে ইমেলটা আছে, এই ইমেলটাকে আমি অ্যাজ এ প্যাকার হিসেবে কিন্তু অ্যাসাইন করে রাখছি, এটা হচ্ছে তার এমপ্লয়ি ড্যাশবোর্ড। তো আমরা এখন ওকে দিয়ে একটা অর্ডার করাবো। ও
কারণ এমপ্লয়ি কিন্তু অ্যাট দ্য মেইন টাইম আবার একটা নর্মাল ইউজার হিসেবেও কাজ করতে পারবে, তার ডিফারেন্ট মেকানিজম আছে এটাকে হ্যান্ডেল করার। তো আমরা প্রথমত একটা অর্ডার প্লেস করি, কয়েকটা অর্ডার করব, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, রাইট। আমার আরেকটুখানি কাজ আছে, আমার লোকাল সার্ভারটাকে রান করতে হবে, না হলে আবার লাইভে গিয়ে অর্ডার পড়ে যাবে। তো আমি লোকালটাকে এনেবল করে নিই, লোকাল হোস্ট 3000 ডান। এই জিনিসটা লাইভেও কিন্তু সরাসরি একই লেয়ারে আপডেট হবে, রাইট। এখন আমার এই হচ্ছে তিনটা প্রোডাক্ট। আমি যদি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, একটা বড় রকমের একটা অর্ডার প্লেস করব আমরা প্রথমটাতে। এই হচ্ছে আমার কার্ডে আমরা চলে যাব, এবং এই যে কার্ডে আমরা কিন্তু আরেকটা সেটআপ আছে, সেটা হচ্ছে আমাদের উইশ লিস্ট। উইশ লিস্টটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনারা এখানে যেতে পারেন উইশ লিস্টে, এগুলো আপনারা ভিউ করবেন, এক্সপ্লোর করবেন আপনাদের যেইভাবে মনে চায়। আমি ক্লিয়ার প্রোডাক্ট করে দিলাম, চলে যাব হচ্ছে আমি আমার কার্ডে। তো কার্ডে যাওয়ার পরে এখানে শপিং কার্ড, এবং এটাও কিন্তু ফুললি রেসপন্সিভ, প্রত্যেকটা পেজ রেসপন্সিভ। যদি আপনারা এরকম কোনো পেজ পান যেটা এখনো রেসপন্সিভ হয় নাই, লেট মি নো ইন দ্য কমেন্টস। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপডেট করে রেসপন্সিভ করে পুশ করে দিব, বাট আমার মনে হয় সবকিছুই আমি অ্যালাইন করে রাখছি। তো এই হচ্ছে কার্ড থেকে দেখেন যদি আপনার কোনো অ্যাড্রেস না থাকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন না বা অর্ডারটাকে প্লেস করতে পারবেন না। এখানে অলরেডি এটা কনফার্ম করা আছে। তো এখান থেকে দেখেন এই হচ্ছে আমার এই কিছু আইটেম আছে, কয়টা 3-4টা আইটেম আমি নিয়ে আসছি। আমি চাইলে ইনক্রিজ কোয়ান্টিটি করতে পারি, ডিক্রিজ করতে পারি, কমাতে পারি, চাইলে ফুল কার্ডটাকে আমি মানে শেষ করে দিতে পারি, জাস্ট ক্লিয়ার করতে পারি, কি আইটেমস দিয়ে গেলাম, জাস্ট এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। যদি আমার অ্যাড্রেস না থাকে আমি এইখান থেকে অ্যাড্রেসটাকে অ্যানেবল করে অ্যাড করতে পারি। যদি আমি জাস্ট ধরেন একটা টেস্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা ডামি নাম্বার দিলাম, ভ্যালিডেশনটাকে অফ রাখছি আপাতত, টেস্ট অ্যাড্রেস, ওকে, জাস্ট দিয়ে রাখলাম ঢাকা DHK, এবং আচ্ছা DH1216, এবং এটাকে যখন আমরা অ্যাড অ্যাড্রেস করব এটা কিন্তু রিয়েল টাইম ফেচ করবে, এবং অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার পুরো কার্ডটা কিন্তু লোড হয় না। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা কাজ কিন্তু সিস্টেমেটিক্যালি হ্যান্ডেল করা। আমি যখনই একটা অ্যাড্রেসকে আমি আপডেট করছি বা অ্যাড করছি, ও কিন্তু এইখানে পুরো জিনিসটাকে নিয়ে আসে নাই, কারণ ইটস অনলি পার্ট অফ মাই অ্যাড্রেস। এবং এখানে মাল্টিপল 3টার বেশি অ্যাড্রেস থাকলে কি সিনারিও কি ডিজাইন হবে আপনারা অ্যাড করে দেখবেন, বা আমি একটা অন্য অ্যাকাউন্টে শিফট করে দেখিয়ে দিব। এখন দেখেন আমি চাইলে এখান থেকে অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে পারি। আমার কত আছে, সাবটোটাল হচ্ছে $5,741, ডিসকাউন্ট আছে এত, সব শিপিং হচ্ছে ফ্রি, ট্যাক্স নাই, টোটাল হচ্ছে 5,197। আপনারা কিন্তু এই অ্যামাউন্টগুলো খেয়াল রাখবেন, কারণ এই প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু প্রপারলি ক্যালকুলেট হবে ফর শিওর। এখন আমরা প্রথমত যে কাজ করব প্রসিড টু চেকআউট। এই প্রসিড টু চেকআউটে যখন যাব আমি এখানে আরেকটা মিডলওয়্যার সেট মানে মিডল পেজ সেট করে রাখছি, সেটা হচ্ছে এখান থেকে কাস্টমার চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারবে, ক্রেডিট মানে ও একটা ওভারভিউ পাবে ওর কি হচ্ছে। এটা আপনারা না রাখলেও সরাসরি কার্ড দিয়েও চলে গেলে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি রাখছি। এখন হচ্ছে আমার পে নাও সেটআপ, এবং পে নাওয়ে আমার দুইটা মেথড আছে, যেটা মানে পে উইথ স্ট্রাইপ, পে উইথ ক্লার্ক। তো আমরা সরাসরি স্ট্রাইপে চলে যাব। দেখেন ভেরিফাইং ইউর অর্ডার ডিটেলস, প্রসেসিং পেমেন্ট অ্যান্ড অর্ডার, এই যে সেন্ডিং ইমেল কনফার্মেশন। যখনই আমার অর্ডারটা প্লেস হবে কাস্টমারকে আমরা একটা ইমেল পাঠাবো। দেখি আমরা পাইছি কিনা, এই দেখেন শপকার্ট থেকে একটা ইমেল আসছে, অর্ডার কনফার্ম, থ্যাংক ইউ ফর শপিং উইথ শপকার্ট। তো এই কাস্টমারকে আমরা একটা কনফার্মেশন অর্ডার দিছি যে তোমার অর্ডারটা প্লেস হয়ে গেছে, এখন তুমি কি করো, মানে পরবর্তীতে কি কি হবে এবং কিভাবে আমরা অ্যালাইনমেন্টে যাব, এই জিনিসগুলো কিন্তু করা আছে। যে উইল প্রিপেয়ার ইউর অর্ডার ফর শিপমেন্ট, রিসিভ এ ট্র্যাকিং নাম্বার ভিয়া ইমেল অন শিপ। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কাস্টমারের সঙ্গে শেয়ার করতেছি, এবং এগুলো সব কিন্তু রিয়েল টাইম হচ্ছে। এখানে অনেক ওয়েবুক রান হচ্ছে, প্লাস হচ্ছে আপনার সার্ভিসেস রান হচ্ছে। তো আপনারা এগুলো দেখবেন, এগুলো খুবই সিম্পল বিষয়, বা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এটার যে ডামি যে ডিফল্ট বিহেভিয়ার আছে অবশ্যই আমি এটাকে প্লেস করে যাই। এবং বাই দ্য ওয়ে আমি কিন্তু আবারও বলতেছি, যদি আপনারা SSL ই কমার্সে পেতে চান মাল্টিপল কমেন্টস হলেই আমি SSL ই কমার্সটাকে এখানে আপ করে দেখিয়ে দিব। পাশাপাশি এই যে আপনাদের যে ফ্রি রিপোর্টটা এখানে দেওয়া হবে, এখানে কিন্তু আমি এটাকে পুশ করে দিব, রাইট। তো এখন এই যে প্রসিজারটা, পেমেন্টটা ডান হলে সে কি করবে, আমাকে একটা সাকসেস স্ক্রিনে নিয়ে যাবে। এটা বাংলাতে পেমেন্ট হলেও ওই দিন শেষে কিন্তু এটা ওরা USD-তেই কনভার্ট করে নেবে। তো অর্ডারটা প্লেস হয়ে গেছে, অর্ডার প্লেস সাকসেসফুলি, আমার অর্ডার নাম্বার চলে আসছে এবং অর্ডার প্রসেসিংয়ে চলে যাবে, শিপিং হবে, মানে কি কি হবে একটা কাস্টমার ওভারভিউ। আমি চাইলে এই অর্ডারটাকে সরাসরি ভিউ করতে পারি। যদি আমি ক্লিক ভিউতে ক্লিক করি, এই হচ্ছে আমার অর্ডার ট্যাব।
এখানে দেখেন কি কি আছে। আমরা আচ্ছা অর্ডারস থেকেই যাই, যেহেতু অর্ডার ট্যাবেই আসছি। এই অর্ডার ট্যাবটা আছে কিন্তু এই যে কাস্টমার ড্যাশবোর্ড, এমপ্লয়ি ড্যাশবোর্ড না, এমপ্লয়ি ড্যাশবোর্ড টোটালি ডিফারেন্ট, এবং এই প্রত্যেকটা ড্যাশবোর্ড কিন্তু সরাসরি প্রক্সির মাধ্যমে মিডলওয়্যার, যেটাকে এখন নেক্সট.js 16 যেটা প্রক্সি চলে আসছে, তো প্রক্সির মাধ্যমে হ্যান্ডেল করা, লোকালি হ্যান্ডেল করা। যদি প্রক্সি ফেল করে লোকালিও এটা ফেল করবে না, ভ্যালিডেশন অ্যাড করা আছে যে শুধুমাত্র এমপ্লয়ি ক্যান অ্যাক্সেস এটাকে। প্রথমত তাকে ইউজার হতে হবে, ইউজারের পরে এমপ্লয়ি হতে হবে, এমপ্লয়ি আইডি থাকতে হবে, দেন হি ক্যান অ্যাক্সেস এমপ্লয়ি ড্যাশবোর্ড। এবং অ্যাকর্ডিং টু হিজ রোল, সে কি আছে, ওয়্যার হাউস না অ্যাকাউন্টস না ডেলিভারি ম্যান, সে শুধু ওই পার্টটুকুই দেখতে পারবে, এক্সট্রা কিছু দেখতে পারবে না। তো এখানে দেখেন আমার অর্ডারের যে ড্যাশবোর্ডটা আমি একটুখানি ওভারভিউ দিয়ে যাই, যেহেতু এখানে চলে আসছি। এখান থেকে আমি পুরোপুরি একটা ওভারভিউ পাবো, কয়টা নোটিফিকেশন আসছে। এটা এখানে আসার কথা, সামহাও হয়তো বা ক্যাশিং এ প্রবলেম হচ্ছে, বাট এখানেও আসবে। আমরা যেতে পারি প্রোফাইলে, প্রোফাইল থেকে গিয়ে আমার যে প্রোফাইল ডিটেলস আছে, প্রোফাইল ডিটেলস কিন্তু আমার দুইটা। একটা হচ্ছে আমার ক্লার্কে, লাইক ক্লার্ক, এবং ক্লার্ক থেকে যখনই আমি এটাকে সুইফট করে আরেকটা আনতেছি হচ্ছে আমার সানিটি, আমার লোকালে নিয়ে আসতেছি, যেখানে আমি এমপ্লয়ি বা আদার্সগুলোকে আমার লোকাল ডাটাবেসে সেট করতে পারি। ক্লার্কটাকে শুধু আমরা অ্যাজ এ র্যাপার অথেন্টিকেশন প্রসেসটাকে সেট করার জন্য রাখা, রাইট? এবং এটা এর জন্য রাখছি, সবকিছু আপনি স্ক্র্যাচ থেকে কেন করবেন যদি আপনার ফ্যাসিলিটি থাকে, রাইট? ক্লার্ক প্রায় মোর দেন 100 ইউজার সাপোর্ট দেয়। এইখানে আমার ডাটাবেজে সানিটিতে মোর দেন 1000 ইউজার্স আমি স্টোর করতে পারবো। তো ক্লার্ক থেকে ফেচ করে এখানে নিয়ে আসবো, পরে আমি চাইলে ক্লার্ক থেকে রিমুভ করে দিতে পারি, বাট অথেন্টিকেশনটা আমার লোকালি হ্যান্ডেল করতে হচ্ছে না, এবং অনেক সিকিউরিটি বেস কিছু আমাকে ক্লার্ক দিচ্ছে। এখান থেকে চাইলে আমি আমার প্রোফাইলটাকে এডিট করতে পারি, এখান থেকে সকল কিছু, এগুলো সব কাজ করে। আমি এগুলো নিয়ে এক্সট্রা মাথা ঘামাবো না। তো নোটিফিকেশনে চলে যাই। নোটিফিকেশনে দেখেন ইউজারের যে নোটিফিকেশন, এটা এখানে আপনি পাবেন ডিটেলস, এবং এখানে ক্লিক করলে কিন্তু সে আবার সেই সিঙ্গেলি যে অর্ডারটা আছে এটাকে সে ওপেন করবে। আমরা এটাতে আসবো, অবশ্যই আসবো। তো তারপরে আছে আপনার উইশ লিস্টে সরাসরি উইশ লিস্ট এতে নিয়ে যাবে, এবং আছে হচ্ছে আপনার সেটিংস, যে কি কি সেটিংস আছে, আপনি কি কি অন অফ করতে পারবেন, নিউজ লেটার সাবস্ক্রাইব করবেন কিনা। যদি ক্লিক করেন সে সরাসরি নিউজ লেটার সাবস্ক্রাইব করে দেবে এই ইমেলের মাধ্যমে, এবং এটা চলে যাবে অ্যাডমিনের কাছে। অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আপনি পুরো জিনিসটার ফিচারটা পাবেন। তো এখানে চলে যাব হচ্ছে অর্ডারসে যাওয়ার পরে আমার এখানে একটা অর্ডার আছে স্ট্যাটাস পেন্ডিং, ইনভয়েস চাইলে জেনারেট আমি করতে পারি, এবং এই ইনভয়েসটা কিন্তু সরাসরি সার্ভ করবে আমার স্ট্রাইপ থেকে। সো আমার কোনো প্যারামিটার নেই। এখানে ডিজাইনটা দেখেন কি সুন্দর, অর্ডার, ডেট, কাস্টমার, ইমেল আছে, এই সকল কিছু কিন্তু আমার রিপোতে আছে, রাইট? সকল কিছু, ইউ গোনা গেট এভরিথিং দেয়ার। তো এখানে চাইলে যদি আমি এটাতে ক্লিক করি, আমার যেই ইনভয়েসটা আছে এটা কিন্তু আমি সরাসরি স্ট্রাইপ থেকে ফেচ করে ডাউনলোড করতে পারি। তো আপনারা চাইলে করে নিন। তো আমরা এখন এই অর্ডারটা ভিউ করব। এই অর্ডারের ভিতরে কি আছে? অর্ডারের ভিতরে দেখেন কাস্টমার ডিটেলসটা দেখবে, ডাউনলোড ইনভয়েস নিতে পারবে, রি অর্ডার করতে পারবে, একই অর্ডার দিয়ে ক্যান্সেল করতে পারবে। ক্যান্সেল করে যদি এটা পেমেন্ট অর্ডার হয় তাহলে সরাসরি তার এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে একটা বাটনে। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন ব্যাক টু অর্ডার্স। আমি সবগুলো কেস নিয়ে যাব না, বাট বলে যাচ্ছি যাতে আপনারা এটাকে টেস্টিফাই করতে পারেন। তো এখানে কিন্তু একটা অ্যানিমেশন আছে, যদি আপনারা প্রথমত এখানে আসেন দেখবেন খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে, এবং কাস্টমারের অর্ডারের স্পেসিফাইড টাইমলাইনটা দেখতেছে যে অর্ডার প্লেস কখন হয়েছে, আমার অর্ডার প্লেসড, অ্যাড্রেস এখনো কনফার্ম হয় নাই, পেমেন্ট রিসিভ হয়ে গেছে, রাইট? ডেলিভার কিন্তু এখনো হয় নাই। তো প্রত্যেকটা কাজ এবং প্লাস সে তার যেই ডিটেলসটা আছে সেটা দেখতে পারবে। তো এটা হচ্ছে আমাদের একটা মানে পুরোপুরি হচ্ছে একটা জাস্ট অর্ডার উইথ পে অন লাইক অনলাইন পেমেন্ট, আর একটা করবো আমরা ক্যাশ অন ডেলিভারি। ধরেন এটাকেই করি, একটা ছোট্ট অ্যামাউন্ট নিয়ে যাবো, একটা সিঙ্গেল অর্ডারে নিয়ে যাই, এটাকে আমরা বলবো প্লেস অর্ডার। ওকে, এখানে একটুখানি বাড়ি মারছে, হেডারটা হয়তো বা আপনারা জেড ইন্ডেক্সটাকে একটু চেক করে দেখতে পারেন, আমি আপডেট করে পুশ দিয়ে দিব, ভেরি শিওর। এবং এইখানে চলে আসছি আমরা। এখন যদি আমরা এইটাকে ধরেন ট্র্যাক অর্ডারসে যাই, ট্র্যাক অর্ডারসে যাওয়ার পরে দেখি এখানে কি হয়। আচ্ছা 750। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই অর্ডার প্লেসড হয়েছে, অ্যাড্রেস কনফার্ম হয়েছে, বাকি আর কোনো কিছু হয় নাই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে কল সেন্টার আছে তার কাছে যাওয়া, রাইট? একটা অর্ডার যখন প্লেস করে, আপনি যখন দারাজ বলেন বা এই ইরোরগুলো আপনারা ইগনোর করেন, এগুলো জাস্ট মাইনর ইরোর, এগুলো হয়তো বা অনেক নোট বলে ইউজ থাকে, কারণ নেক্সট.js কিন্তু এখন হেভিলি ক্যাশিং করে। ইভেন আপনি যদি লোয়ার লেভেলের উইন্ডোজ বা আদার মেশিন ইউজ করেন, অনেক প্রবলেম ফেস করবেন বিকজ জাস্ট অফ ক্যাশিং। তো আপনারা ক্যাশিং ডিসেবল করে কাজ করতে পারেন, আমি এনেবল রাখছি, আমার মেশিন সাপোর্ট দিতে পারতেছে। ওকে, তো আমরা যে কাজটা করব, যখনই আপনি দারাজে বা কোনো কিছুতে অর্ডার করেন, আপনার প্রথম অর্ডার যাওয়ার পরে ফার্স্ট রেসপন্সটা কিন্তু আসে কাস্টমার কেয়ার থেকে। যেরকম আমাদের দেশে কিন্তু আসে হচ্ছে একটা কি বলে এটাকে, আই ফরগেট দ্য নেম অ্যাবাউট দ্যাট, চাল ডাল।
ওদের কিন্তু কাস্টমার কেয়ার সাপোর্টটা ভালো। আপনি কোনো কিছু না নিলেও করবেন, ইটস লাইক তারা বিরক্ত করে ফেলে, বাট এটা কিন্তু তাদের জন্য খুব ভালো একটা বিজনেস নিয়ে আসে, যে কারণেই তারা পয়সা খরচ করে আপনাকে কল করতেছে, রাইট? বেনিফিট না থাকলে কিন্তু করতো না। তো এখানে দেখেন আমি চলে আসছি, এই আমার এমপ্লয়ি, দেখছেন ওর কিন্তু ওয়ালেট ব্যালেন্স আছে, অ্যাজ অ্যান এমপ্লয়ি আছে, সরি নট অ্যাজ অ্যান ইউজার আছে, এমপ্লয়ীদের কিন্তু না। তো আমরা এখান থেকে এমপ্লয়ি যে ড্যাশবোর্ডটা আছে এটাকে ভিউ করব। তো একটা কল সেন্টার কি করে, প্রথমত অর্ডারটাকে কনফার্ম করে। অর্ডারের কিছু কিছু প্যাটার্ন থাকে যে এটার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, তারপরে যেই কোয়ান্টিটি বা যেই প্রোডাক্টগুলো ইউজার নিচ্ছে সে যখন কল করে দেখে যে এগুলো ঠিক আছে কিনা। এখানে কিন্তু এই যে স্ট্যাটাসগুলো এগুলো কিন্তু সব কাজ করে ভাই। এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এইখানে আপনারা যদি মানে সার্চ করেন এগুলো সব পারফেক্টলি কাজ করে, বহুতবার টেস্টিং করা আছে। তো এখন ধরেন এখানে দুইটা অর্ডার আছে, আমি আবারও বলতেছি এই ৫,১৯৭ ৭50 দুটা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ অর্ডার। একটা হচ্ছে আমার সিওডি যাবে, ক্যাশ অন ডেলিভারি, একটা যাবে হচ্ছে আমার অলরেডি পেইড হয়ে গেছে, এবং দুইটা অ্যামাউন্ট কিন্তু আমার অ্যাকাউন্টসে ক্যালকুলেট হবে। এই জন্য কিন্তু আপনাদেরকে বলতেছি ভালো করে খেয়াল রাখবেন, বিকজ দেয়ার ক্যালকুলেশন গোনা কাম ইন বিটুইন। তো আমরা এখান থেকে ভিউ অর্ডারসে যাই। ভিউ অর্ডারসে গেলে দেখেন সে কি দেখতেছে, একটা কাস্টমার ইনফরমেশন দেখতেছে, ডেলিভারি অ্যাড্রেস, চাইলে সে এডিট করতে পারে, চাইলে এখানে এডিট করে সেট আপ করতে পারে বা সেভ করতে পারে। এবং ডেলিভারি অ্যাড্রেস যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করবে সে কিন্তু অন্য কোনো কাজ করতে পারবে না। তো আমি এখান থেকে বললাম অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, আমি কনফার্ম করে দিলাম অ্যাজ এ কল সেন্টার, রাইট? কাস্টমারের সঙ্গে কথা বলে কনফার্ম করলাম। এবং আমি চাইলে কথা বলে কিন্তু এই যে প্রোডাক্টগুলোকে এডিট করতে পারি, লাইক যে স্যার আপনার আপনার অ্যাড্রেস ঠিক আছে, আপনার প্রোডাক্টও ঠিক আছে কিনা চেক করতে পারি। আমি চাইলে একটা মেসেজ দিতে পারি যে অর্ডার কনফার্ম উইথ নো ইস্যুস। এটা এটা আপনারা না দিলেও চলবে, তো আমি এখান থেকে কনফার্ম অর্ডার করে দিই। তো এই কনফার্ম অর্ডারটা যখন করছি তখন যেটা কি হবে, এটা সরাসরি কনফার্ম ট্যাবে চলে গেছে, এবং এই কনফার্ম ট্যাবে কিন্তু আমার কল সেন্টার আর কিছু করতে পারবে না, এবং সে যতটা অর্ডার কনফার্ম করছে এটার একটা হিস্ট্রি তার কাছে থেকে যাবে। তো পেন্ডিং এ চলে যাই, পেন্ডিং এ গিয়ে এইখানে সিমিলার প্যাটার্ন, সিমিলার কাজ, আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট ডিক্রিজ ইনক্রিজ করে দেখতে পারেন। আমি অর্ডারটাকে কনফার্ম করলাম। তো কল সেন্টারের জিনিসটা কিন্তু ডান। কল সেন্টার যখন এটাকে ডান করছে এটা সরাসরি চলে গেছে হচ্ছে ওয়্যার হাউসে, রাইট? এবং ওয়্যার হাউসে কিন্তু ওয়্যার হাউসের কাছে যায় নাই, এটা গেছে হচ্ছে আমার প্যাকারের কাছে, রাইট? তো প্যাকারটা হচ্ছে যে কিনা এটাকে প্যাক করবে। আমি একটা প্যাকারের অ্যাকাউন্টে যাই, এবং আমাদের প্যাকারের অ্যাকাউন্ট এবং ইউজারের অ্যাকাউন্ট দ্য সেম অ্যাকাউন্ট, paypay@gmail.com। তো আমরা এখান থেকে একটা অর্ডারটাকে একটুখানি ভিউ করে আসি, দেখি স্ট্যাটাসটা কি, রাইট? যে স্ট্যাটাসটা পড়ছে কিনা। যদি আমরা এখান থেকে ভিউতে যাই, এই যে দেখছেন অর্ডার অ্যাড্রেস কনফার্ম হয়ে গেছে, অর্ডার কনফার্ম হয়ে গেছে। এখন এই যে অর্ডার প্যাকিং ইন প্রগ্রেস এর আছে, রাইট? তার মানে কিন্তু আমাদের প্রত্যেকটা রিয়েল টাইম কিন্তু হিট করতেছে, এবং এই এপিআইটাকে এরকম ভাবে ইন্টিগ্রেট করা আছে উইদিন অলসো ক্লাউডফেয়ার যে আপনারা প্রপারলি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এবং এখানে কিন্তু ভালো একটা স্কোপ আছে যে আপনারা যে কোনো বিজনেস এটাকে রান করাতে পারবেন। বাই দ্য ওয়ে, যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই লাইক করেন। জাস্ট কিছু মিনিমাম সাবস্ক্রাইবার লাগবে আমার টু গেট 1000। পেমেন্ট ছাড়া তো কাজ করতে ইচ্ছে করে না, তাই না? তো ডু সাবস্ক্রাইব। তো আমি এখান থেকে এমপ্লয়ি ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখেন সে শুধুমাত্র যে অর্ডারগুলো কনফার্ম করা আছে এই অর্ডারগুলো দেখবে, বাকি অর্ডার দেখবে না, ঠিক আছে? তার কারণ সবগুলো অর্ডার তাকে আমরা দেখাবো না। এখান থেকে কনফার্মে চলে গেলাম। ও কি করতে পারবে, এই প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি প্যাক বাটন আছে, এটা আপনারা লাইভে মানে যেটা প্রিমিয়াম আছে ওখানে পাবেন। তো আমরা আপাতত এত প্যারামিটার নিচ্ছি না। দেখেন এখান থেকে যে অর্ডার কনফার্ম, সেই যে এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে মার্ক অ্যাজ প্যাকড দিয়ে দিই, যেটা প্যাকড হয়ে গেছে। দুটো অর্ডারকে আমরা সিমিলার কনসেপশনে রাখবো, এবং আপনার চাইলে কিন্তু এটাকে বন্ধ করতে পারবেন না যখন একটা টাস্ক ট্রিগার হবে। যেহেতু আমরা নোড.জেএস মানে জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছি, বা পুরোটা কিন্তু টাইপ স্ক্রিপ্ট লেখা, কিন্তু জাভা স্ক্রিপ্ট দেওয়া। তো এখানে কিন্তু আমাদের পুরোপুরি ব্রেকডাউন হবে না। তো এই হচ্ছে আমার অর্ডারটা প্যাকড হয়ে গেছে, এবং সিমিলার যখনই সে তার কাজ ডান, তারটা সরাসরি রিড ভিউতে চলে যাবে। সে আর কিছু আপনার মানে চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য কিন্তু অ্যাডমিন আছে, অ্যাডমিন চাইলে সবকিছু চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় যে কোনো স্টেটে। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ওয়্যার হাউসের যে অ্যাকাউন্ট আছে ওইটাতে, কারণ ওয়্যার হাউস কি করবে, ডেলিভারি ম্যানকে এটাকে অ্যাসাইন করবে। তো চলে যাই ওয়্যার হাউসের মেনুতে, এবং ওয়্যার হাউস কিন্তু দুইটা অর্ডার পাচ্ছে এখান থেকে। তো আমরা এটাকে ভিউ করব, ভিউ করার পরে ও কিন্তু এখান থেকে ডেলিভারি ম্যান সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটা হচ্ছে আমার ডেলিভারি ম্যানের অ্যাকাউন্ট, এবং সেখান থেকে এবং দেখেন নোটগুলো কিন্তু এখানে পারফেক্টলি আছে, অ্যাসাইন করতে পারে, অ্যাজ এ ডেলিভারি ম্যানকে সে অ্যাসাইন করে দিবে। এবং এখানে দেখেন আপনারা কিন্তু ইন বিটুইন আরো অনেক সেট আপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যতটুকু সম্ভব
কমের ভিতরে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন এটাকে একটা পুরোপুরি মাল্টি ফাংশনাল মাল্টি ভেন্ডর ই কমার্স করা কোনো ব্যাপার না, জাস্ট আপনার 2 থেকে 3 সপ্তাহের কাজ আছে, আর কিছুই না। তো এটা হচ্ছে রেডি টু ডেলিভারি, এবং এই যে এটা কিন্তু একটা প্রজেক্ট। এই যে যে আপনারা ই কমার্স মানে এমপ্লয়ি ড্যাশবোর্ড দেখতেছেন, ইউজার ড্যাশবোর্ড দেখতেছেন, অ্যাডমিন, আমি আপনাদের প্রজেক্ট স্ট্রাকচারটা দেখালেই বুঝতে পারবেন হাউ মানে কত সুইফট এটাকে করা হয়েছে, একই জিনিসের ভিতরে সবকিছু নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে অ্যাজ এ ডেলিভারি ম্যানের যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে। তো এটা খুব সম্ভবত ডেভের অ্যাকাউন্টটা এইটা। তো এখন এটা দিয়ে আমরা লক করে আমরা ডেলিভারি ম্যানের কাজগুলো করব, রাইট? চলে যাব এমপ্লয়ি ড্যাশবোর্ডে এবং দেখি, হ্যাঁ এই যে ডেলিভারিসে চলে আসছে, ওরও 2টা অর্ডার আছে অ্যাসাইন করা। তো এই অর্ডারটা পেইড, আমরা যদি এখানে যাই, যেহেতু এটা পেইড অর্ডার, সে কি করতে পারে, এখানে আপনার নোট, প্রত্যেকটা নোট কিন্তু ভালো করেই মানে ভালোভাবেই আপনার ফ্রন্ট এন্ডে বা ব্যাক এন্ডে রিফ্লেক্ট করবে। তো স্টার্ট ডেলিভারিতে দিয়ে দিলাম, এটা সরাসরি স্টার্ট মানে ডেলিভারি সেকশনে অন ডেলিভারিতে চলে যাবে। আমি এই সিওডি যেটা আছে এটাকেও আমরা এখনো কিন্তু দেখেন অন ডেলিভারিতে কিন্তু দিতে পারতেছি, রাইট? তো এখন কিছু কাজ আছে, আমি ডেলিভারিং এ যাব। ডেলিভারিং এ যাওয়ার পরে দেখেন এই যে যে আমার যে ক্যাশ মানে অলরেডি যেটা পেইড হয়ে গেছে, এটাকে আমি সরাসরি মার্কাস ডেলিভার করে দিতে পারতেছি, যে কাস্টমারের কাছে ভাই আমি ডেলিভার করে দিছি, রাইট? কাস্টমার এন্ডের থিং ইজ ডান, গেল একটা। কিন্তু এখন আমার আছে সিওডি। সিওডি দেখেন কি হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি। আমি যতক্ষণ অবধি আমি এই অ্যামাউন্টটা কম বেশি হতে পারে যে আমার কাস্টমারের কাছ থেকে কালেক্ট না করব, আমি কিন্তু এটাকে রিসিভ করতে পারবো না। তার পাশাপাশি দেখেন রিশিডিউল করতে পারবো, এবং আদার্স যে আমার কাস্টমারটা অ্যাভেলেবল না, এটাকে রিশিডিউল করা হবে, আমি কিন্তু চাইলে এটাকে রিশিডিউল করতে পারি। তো আমি আপাতত হ্যাপি পাতেই যাচ্ছি, কনফার্ম মানে ক্যাশটাকে কালেক্ট করে নিচ্ছি এখান থেকে। ক্যাশ কালেক্ট করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন ডেলিভারিং স্টেজে আমি চলে গেছি। এখন দেখেন এই যে ক্যাশটা করছি, ধরেন আমি মার্কাস ডেলিভার করে দিলাম, রাইট? এখন দেখেন যখনই আমি ক্যাশটাকে কালেক্ট করছি ফ্রম দ্য কাস্টমার, তখন কি হচ্ছে দেখেন, আমি ড্যাশবোর্ডটা দেখাইতে একটুখানি ভুলে গেছি, সেটা হচ্ছে দেখেন পেন্ডিং সাবমিশন। এতক্ষণ কিন্তু আমার এখানে 0 ছিল, আমি কিন্তু যখন আমার কিন্তু যেই অ্যামাউন্টটা অলরেডি পেইড আছে সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট করতেছে না, যেই অ্যামাউন্টটা অ্যাজ এ ডেলিভারি ম্যান আমার কাছে আছে ওইটাই কিন্তু আমার সঙ্গে রিফ্লেক্ট করতেছে, এবং কালেকশনে কিন্তু শুধুমাত্র এটাই দেখাচ্ছে। এখানে আপনি 50টা নিলেও এই একই প্যাটার্নে কাজ করবে। আমি 2টা নিয়েছি যাতে করে আপনাদের বোঝাতে একদম ইজি হয়, আপনারা ক্যালকুলেশনটাকে ঠিক মতো বুঝতে পারেন, দেখতে পারেন। এখন এখান থেকে ডেলিভার 2টা করছি আমি, বাট এখানে আমার কাছে কালেকশন আছে একটা, রাইট? আমি এখানে ভিউ করব। ভিউ করার পরে এখন যে কাজটা করব, আমি এখন অ্যাকাউন্টস চুজ করব যে আমি কার কাছে দিব। আমার এখানে অ্যাকাউন্ট আছে 2টা, আমি একটা চুজ করলাম। চুজ করার পরে তার কাছে সাবমিট ক্যাশ, তার কাছে এটাকে আমি সাবমিট করে দিলাম। এখন সাবমিট হচ্ছে, সাবমিট হওয়ার পরে এটা কিন্তু সাবমিট ডান, এই যে 1 পেন্ডিং সাবমিশন। আমি এখান থেকে চলে যাব হচ্ছে সাইন আউটে। আমি আমার যেই মানে অ্যাকাউন্টস আছে তার অ্যাকাউন্ট দিয়ে আমি এখন লগ ইন করবো। চলে গেলাম হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টসের অ্যাকাউন্ট। তো এখন সে যেই কাজটা করবে সেটা হচ্ছে তার কাছে অ্যামাউন্টটা চলে আসবে, রাইট? 2টা অ্যামাউন্ট চলে আসবে, একটা দেখেন 5197, একটা হচ্ছে 750। এটা কিন্তু আমার টোটাল অনলাইন প্লাস সিউডি ভ্যালু, এখানে হচ্ছে কার্ড পেমেন্টস, এটা হচ্ছে সিউডি পেমেন্ট। এই ক্যালকুলেশনগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ এইখানে আরো আরো অনেক অনেক ক্যালকুলেশন কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। দেখেন রিসিভ সিউডি কিন্তু এখনো 0। তো আমি এখানে পেন্ডিং সিউডির মধ্যে যাই, এখানে যদি ভিউ করি, তো আমার এখান থেকে আমি চাইলে রিজেক্ট করতে পারবো। রিজেক্ট করলে কি হবে, মানে ডেলিভারি ম্যান আবার চেক করতে পারে, আবার এটাকে সাবমিট করতে পারে। তো এখানে একটা ক্রস ভেরিফিকেশন দেওয়া আছে, যেহেতু এটা পেমেন্ট, এবং এই পেমেন্টটি কিন্তু আমরা এপিআই এর পাশাপাশি ওয়েবগুলোকে রান করতেছি প্রত্যেকটা হিস্টোরি আমার স্যানিটির ভিতরে রাখার জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা হিস্টোরি এখানে আছে, রাইট? আপনারা যদি একটা অর্ডার ধরেন, আমার এই যে একটা অর্ডার আছে কমপ্লিট বা ডেলিভার যে অর্ডারটা আছে, যদি আমি খেয়াল করি, এখানে শুধুমাত্র আমরা যে কটা স্ট্যাটাস পাই তা না, এখানে হাজারো স্ট্যাটাস আছে, মানে হাজারো না, মানে যতগুলো থাকার দরকার তার থেকে বেশি আছে, এক্সট্রা ফিল্ড আছে। ওকে, আমি এটাকে বাদ দিয়ে দিই, এটা হয়তো বা এক্সট্রা মিসিং কি চলে আসছে। এনিওয়ে, ওকে, এই যে হিস্ট্রি ট্যাবটা এখানে অ্যাড ছিল না, তো আমি অ্যাড করে দিলাম। ওকে, তো এই হচ্ছে, আপনারা যদি এখানে কোনো ডাটা ফ্লোতে চেঞ্জ পান একটু রিলোড দিয়ে নেবেন, কারণ ক্যাশিং এ প্রবলেম হতে পারে, অনেক সময় হয়। বাট ইউ সি, সিও ডেলিভারি ডান, রিসিভ ক্যাশ একটা 750 রিসিভ হয়ে গেছে, একটা অর্ডার আমি রিসিভ করছি। এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো, আমি যাব হচ্ছে সরাসরি আমার যে ইউজার আছে তার কাছে, দেখি তার রিফ্লেকশনটা কি। তো আমি তার কাছে গিয়ে আমি এখান থেকে ধরেন যাব হচ্ছে, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে থেকেই আমি পে করছিলাম। তার ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমার তার যেই ইন্টারসেকশন আছে, নোটিফিকেশন কিন্তু দেখেন 12টা আসছে, মানে প্রত্যেকটা হিটের নোটিফিকেশন কিন্তু আমরা পাঠাইছি।
তো অর্ডার ট্র্যাকারে যাই এবং আমরা ইমেলও কিন্তু অনেকগুলো পাঠাইছি, যদি আপনারা একটু খেয়াল করেন ইমেলগুলোকে দেখেন, এই যে যখনই অর্ডার কনফার্মেশন হয়েছে, পেমেন্ট ডান হয়েছে, এগুলোর কিন্তু ইমেল আসছে, রাইট? তো আমরা এখন এখান থেকে অর্ডারটাকে দেখবো যেটা কমপ্লিট হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে আমার অর্ডার, এটাকে আমি পেমেন্ট করা ছিল, অ্যাসাইন ডেলিভারি, ডেলিভার হয়ে গেছে, মানে সবকিছু ডান, টাইমিংটাও আছে, এভরিথিং ইজ ক্লোজড। এটাকে আমি রিঅর্ডার করতে পারি। ক্যান্সেলটা শুধুমাত্র বিফোর কনফার্মেশন ইউজার করতে পারবে। এবং যদি আমি ভিউ করি এটাকেও সিমিলার প্যাটার্নে অর্ডারটা ডান, রাইট? তো এখন এই হচ্ছে মোটামুটি আমার এমপ্লয়ি সেটআপ। এখন যাব আমি আমার অ্যাডমিনে। হোয়াট অ্যাডমিন ক্যান ডান, অ্যাডমিন ক্যান ডু অল কাইন্ড অফ ম্যাজিক, কারণ অ্যাডমিন তো অ্যাডমিনই, সে সব কিছু করতে পারবে, রাইট? তো আমরা তার অ্যাকাউন্ট দিয়ে একটা লগ ইন করবো এবং অ্যাডমিনের কিছু বেসিক ফিচার দেখবো। এমপ্লয়ি ড্যাশবোর্ড এবং অ্যাডমিন ড্যাশবোর্ড কিন্তু ডিফারেন্ট, রাইট? এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমি ড্যাশবোর্ড দেখতেছি, আমার রেভিনিউ কত, অর্ডার কত, ইউজার কত, এটা কিন্তু লাইভ থেকে ইউজার থেকে গ্র্যাব করতেছে, প্রোডাক্ট কয়টা আছে। আমি এখান থেকে অ্যানালিটিক্সে চলে যাই। এখানে একটা দেখেন বেস্ট সেলিং প্রোডাক্টস কোনটা কোনটা বেশি সেল হচ্ছে, এগুলা কিন্তু এটা কিন্তু সরাসরি গুগলের সঙ্গে অ্যালাইন করে, অ্যানালিটিক্সের সঙ্গে, তারপরে ডাটাগুলো এখানে পড়তেছে। আমার ইউজার আছে কয়টা, অ্যাকাউন্ট রিকোয়েস্ট কোনটা কোনটা আসছে, এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু সে চাইলে এখান থেকে মডিফাই করতে পারে। ধরুন এই যে ইউজারটা আছে, রাইট? এই ইউজারটাকে চাইলে কিন্তু আমি এখান থেকে রিমুভ করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি, বা তাকে আমার বিভিন্ন রোলটা কি হয়েছে, ব্রেক করলো কেন? দেখতে হবে একটুখানি, রোল ব্রেক করার কথা না, ব্রেক করে নেই, ওকে। এটা অনেক সময় ক্যাশিং এর আর কিছু না। তো অ্যাকাউন্ট রিকোয়েস্ট, কে কে অ্যাকাউন্ট রিকোয়েস্ট করতে চাইলে আমি এখান থেকে দেখতে পারি, অ্যাপ্রুভ করতে পারি। প্রিমিয়াম অ্যাকাউন্টসে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ ডিসকাউন্ট থাকতে পারে, তো এই জিনিসগুলো এখান থেকে আমরা সোর্টিং করতেছি। এবং প্রোডাক্টসটাকে শুধুমাত্র আমি অ্যাজ এ ভিউ, মানে রিড অনলি ভিউতে রাখছি, অ্যাডমিনের জন্যও রাখছি, কারণ এখানে আমাদের প্রোডাক্টটাকে এখান থেকে দেখার কোনো দরকার নাই, আমাদের ড্যাশবোর্ডই আছে প্রোডাক্টটাকে সেট করার জন্য। তো এখান থেকে অ্যাডমিন অর্ডারসটা দেখতে পারো। ধরুন এই যে অর্ডারটা, এটা কমপ্লিট আছে, ডেলিভার আছে, বাট কমপ্লিট করে নাই, অ্যাকাউন্টস কমপ্লিট করে নাই। এখন অ্যাডমিন চাইলে যে কোনো কিছু করতে পারে, এই যে কমপ্লিটেড, সে চাইলে ক্যান্সেল করতে পারে, আবার এটাকে রিশিডিউল, মানে তার কাছে এরকম কোনো কাজ নেই যে সে পারে না, ইজ বিকজ ইজ অ্যাডমিন। তো সে, আমরা ধরুন এখানে আপডেট করে দিলাম, আপডেট অর্ডার, রাইট? তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে অর্ডারটা সরাসরি এখান থেকে আপডেট হয়ে অ্যাজ এ, মানে কমপ্লিটেড চলে যাবে। এই যে আচ্ছা, এখনো আসে নাই, ক্যাশিং পাইলেও কিনা, কমপ্লিটেশনটা ডান, কমপ্লিট হয়ে গেছে। তো লোকালি যখন আপনারা একটু ডেভেলপ করবেন তো একটুখানি প্রবলেম ফেস করতে পারেন। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে যে ভার্সনটা লাইভে আছে এটাকে ক্লাউডফেয়ার সিরিয়ানের মাধ্যমে ক্যাশিং করা। তো ওই ক্যাশিংটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, ইভেন এটা নেক্সট লেয়ারে এবং আদার্স লেয়ারে। রিভিউস এবং সাবস্ক্রিপশন তো অলরেডি আপনারা দেখছেন, তো এই বিষয়গুলো এখানে আছে, নোটিফিকেশন তো আছে, রাইট? এখান থেকে আমি চাইলে কিন্তু কাস্টম নোটিফিকেশন ইউজারকে পাঠাতে পারি, যে অ্যাজ এ ইউজার আমি কিন্তু তাকে পাঠাতে পারি। তো আরেকটা তো যেটা অটোমেটিকলি ট্রিগার হয় ওটা। তো এই হচ্ছে মূলত একটা ওভারভিউ এই প্রজেক্টটার। এখন ধরেন এই প্রজেক্টটাকে যদি আপনারা চান কিভাবে পাবেন, রাইট? আমি লোকাল থেকে এটাকে পুরোপুরি বন্ধ করে দিই, এটার আমার দরকার নাই, আমরা সরাসরি এখন লাইভে কাজ করব। তো এখন দেখেন এই জিনিসটা কিভাবে অ্যালাইন হবে, আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে কনফিগার করবেন, রাইট? এটা হচ্ছে বড় কথা। এটাকে কনফিগার করার জন্য এই যে রিপোর্টটা, এটাকে আপনাদের ক্লোন করতে হবে, রাইট? এটাকে ক্লোন করার পরে দেখেন এখানে কিন্তু এই ডকুমেন্টেশনে পুরো জিনিসটা বলা আছে যে আপনারা কিভাবে করবেন। ক্লোন করবেন, সিডি দিয়ে যাবেন, npm yarn অথবা pnpm, যেটা মন চায় ইউজ করতে পারেন। আপনার এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস গুলো আছে এগুলোকে কনফার্ম করতে হবে। এই ভ্যারিয়েবলস গুলো কিন্তু আপনারা .env তে পেয়ে যাবেন, রাইট? তো টোটাল ওভারঅল এই যে ভ্যারিয়েবল গুলো আছে, এই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আপনাদের কনফিগার করতে হবে, না হলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। এখন ধরেন আমি এই প্রজেক্টটা অলরেডি যে কাজটা করছি সেটা হচ্ছে ক্লোন করে নিয়ে আসছি, রাইট? কারণ এত সময় নাই, জাস্ট ক্লোন করে আমি এটাকে, অবশ্যই এটাকে আমরা ডেপ্লয় করব, এর জন্য একটুখানি মানে কম সময় দিচ্ছি পুরো জিনিসটাকে দেখানোর জন্য। আপনারা কিভাবে ক্লোন করতে হয় আমি আশা করি অলরেডি জানেন। যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি যে কাজটা করব আরেকটা সেপারেট ভিডিও করে আপনাদেরকে এটাকে দেখিয়ে দিব। এখন দেখেন এই যে প্রজেক্ট স্ট্রাকচার, রাইট? ধরেন এইটা আপনারা যখন ক্লোন করবেন, ক্লোন করার পরে প্রথম যে কমান্ডটা রান করবেন pnpm i, মানে পুরো প্যাকেজটাকে ইনস্টল করার জন্য। ইনস্টল করার পরে সবকিছু এখানে যদি আপনারা প্যাকেজটা জেসনে যান, এখানে দেখেন আমরা অনেক প্রজেক্ট, মানে মোর দেন 50 প্যাকেজেস আমরা বেস প্যাকেজেস ইউজ করছি। তো এই প্যাকেজগুলোর সেটআপ কিন্তু এখানে পাবেন, রাইট? এখন আমাদের প্রথম যে কাজটা, যদি আমরা এইখানে npm i দেওয়ার পরে যদি এখানে, বা pnpm i দেওয়ার পরে যদি pnpm dev দেই, তাহলে কি হবে? যদি আমরা এখন এখানে লোকাল হোস্টে রান করি, আমরা আমাদের প্রজেক্টটাকে পাবোই না।
কেন পাবো না? কারণ দেখেন এখানে প্রজেক্ট আইডি নাই, কারণ আমাদের এই যে সেটআপগুলো এগুলো সবই কিন্তু রুট লেয়ারে। দেখেন সানিটি আছে রুটে, স্কিমা, তারপরে আপনার স্টোর রুটে, ফায়ারবেস রুটে, সব কিছু রুটে, একটা না থাকলেই ইরর দিবে। তো প্রথম আপনাদের যে কাজটাই হবে সেটা হচ্ছে এই যে কনফিগারেশন সেটআপ এগুলোকে করতে হবে, রাইট? তো প্রথমে আমরা একটা একটা করে যাব। আমরা প্রথমে যাব হচ্ছে ধরেন স্যানিটিতে, রাইট? তো আমরা এখান থেকে যাই, চলে যাব হচ্ছে sanity.io, এবং এই স্যানিটিতে আসার পরে আমরা চলে যাব হচ্ছে ধরেন আমি এই অ্যাকাউন্টটা নিতে পারি, বা ওকে, আমরা ধরেন এখান থেকেই একটা ম্যানেজ প্রজেক্টে চলে যাই। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, এই যে নিউ, এবং এখান থেকে যাব হচ্ছে প্রজেক্টে যাওয়ার পরে ধরেন একটা নাম দিয়ে দিই। এটা হয়ে যাবে হচ্ছে ধরেন শপকার্ট প্রো ওয়াইটি, রাইট? সিমিলার নাম রাখি। প্রজেক্টটাকে ক্রিয়েট করি, রাইট? অর্গানাইজেশন নাম দেওয়া হয় নাই, আচ্ছা এইটা, ওকে, ক্রিয়েট প্রজেক্ট। এখন সে কি করবে, এই প্রজেক্টটাকে আমার ক্রিয়েট করে দিবে। স্যানিটি থেকে আমার কি কি লাগবে, একটা প্রজেক্ট আইডি লাগবে, লাগবে হচ্ছে একটা এপিআই ভার্সন, এই দুটো লাগবে, রাইট? তো প্রজেক্ট আইডিটা হচ্ছে এই যে এইখানে, আপনারা এখানে ক্লিক করলেই আপনারা সরাসরি এই প্রজেক্ট আইডিটা পেয়ে যাবেন। এপিআই যে ভার্সনটা আছে এটা মূলত আমরা গুগলে সার্চ করতে পারি যে স্যানিটি কোনটা আছে, স্যানিটি লেটেস্ট এপিআই ভার্সন। এবং এইখানে নর্মালি যদি আপনারা দেখেন এইখানে অলরেডি কিন্তু প্রোভাইড করা আছে, যেটা কিনা মানে এআই থেকে অলরেডি চলে আসে। তো আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এপিআই ভার্সন, রাইট? এখন আমাদের কয়েকটা সেটআপ লাগবে। প্রজেক্ট আইডি পাইছি, এখান থেকে লাগবে স্যানিটি এপিআই টোকেন, স্যানিটি এপিআই রিড টোকেন, এই দুটা সেটআপ আমাদের নিতে হবে। যেটা কোন জায়গা থেকে পাবো, যদি আমরা সরাসরি চলে আসি হচ্ছে এইখানে এপিআইটা নেওয়ার জন্য, দেখেন এইখানে কিন্তু আমাদের আছে হচ্ছে প্ল্যান, আমরা যাব হচ্ছে অ্যাক্সেসে দেখেন আপনি মোটামুটি আপনার সকল অ্যাক্সেস পেয়ে যাবেন। তার পাশাপাশি এই হচ্ছে এপিআই থেকে আমরা দুইটা টোকেন নিব, একটা নাম দিব হচ্ছে ডেভেলপার টোকেন, যেটা থাকবে হচ্ছে ডেভেলপার অ্যাক্সেস, এবং এই ডেভেলপার অ্যাক্সেস দিয়ে আমরা যে টোকেনটা তৈরি করব এই টোকেনটা মোটামুটি রাখবো হচ্ছে এইখানে যে এপিআই টোকেন, রাইট? তো এটা হচ্ছে আমাদের ডেভেলপার বেসিসের এপিআই টোকেন। তার পাশাপাশি আমরা আরেকটা টোকেন ক্রিয়েট করব, যেটা কিনা হবে আমাদের রিড টোকেন। যদি আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিই রিড টোকেন, সিমিলার নামই রাখি, ক্রিয়েট করি, এটা হবে আমার ভিউয়ার টোকেন। কপি করার পরে এটা হয়ে যাবে আমার অ্যাজ এ ভিউয়ার টোকেন, রাইট? তো আমার এখানে দুইটা টোকেন কিন্তু সেট হয়েছে, আমার স্যানিটির কাজ ডান। তো তারপরে আমার লাগবে হচ্ছে ক্লার্ক পাবলিশেবল কি, ক্লার্ক সিক্রেট কি। তো ক্লার্কে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, জাস্ট সাইন আপ করলে অ্যাকাউন্ট তৈরি করা যাবে, এবং এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে আপনাদের আসতে হবে। এখানে এসে ধরেন আমি নিব হচ্ছে গিটহাব এবং আদার্স যেটা আছে ওইটা। তো আমি যদি এখান থেকে একটা নাম দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিলাম হচ্ছে শপকার্ট প্রো ওয়াইটি, ওকে। তো নাম দিলাম, নাম দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এই সেটআপগুলো সব করা আছে, কারণ এই প্যাকেজ যদি আপনারা যান সকল প্যাকেজ নেওয়া আছে, মেন রুট যে লেআউট আছে লেআউটেও কিন্তু সকল কিছু কনফিগার করা আছে, তো কোনো প্রবলেম নাই। এখন লাগবে হচ্ছে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এপিআই কি, রাইট? তো এই কিটা আমরা এখান থেকে কপি করলেও পারি, তার পাশাপাশি আপনি সরাসরি যেতে পারেন আপনার কনফিগারেশনে, এখান থেকে যেতে পারেন হচ্ছে কনফিগারেশন থেকে এপিআই কিস থেকে এই দুটাকে জাস্ট কপি করে এই দুটার পরিবর্তে সিমিলার নামে যেহেতু পেস্ট করে দিলেই কাজ করবে। তো এই গেল একটা। তারপরে লাগবে হচ্ছে আমাদের আরেকটা পোর্শন, এখান থেকে আমি চাইলে আমার যে অ্যাডমিনটা আছে এইটাকে মেনশন করে দিতে পারি। আইদার এটা হচ্ছে আপনি এখানে মাল্টিপল ইমেল অ্যাড করতে পারবেন, যে কয়টা ইমেল আপনি অ্যাড করবেন ওদের অ্যাডমিন অ্যাক্সেস থাকবে। তার পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা স্যানিটির ভিতরে সেট করে রাখছি, যদি আপনি এটাকে এমটি পাঠান ইভেন দো আপনি ওইখান থেকেও টগল বাটন অন অফ করে কিন্তু আপনি অ্যাডমিনটাকে অন করতে পারবেন। ওকে, তো এই গেল একটা পোর্শন। তারপরে আমাদের এই ফায়ারবেসের ট্রিগারটা লাগবে। ফায়ারবেস লাগবে হচ্ছে অ্যানালাইটিক্সের জন্য। আমরা এখান থেকে চলে যাই, একটা ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ফায়ারবেসের জন্য আমরা এখান থেকে নিব হচ্ছে, বলে দিব হচ্ছে শপকার্ট প্রো ওয়াইটি, ওকে। এই নামেই ক্রিয়েট করব, ডেভেলপার এটা দরকার নাই, আমি এখান থেকে কন্টিনিউ করি। এবং আমাদের জেমিনি যেটা আছে এটা আপাতত অন থাকুক, আর যা আছে সবকিছু ওকে। প্রিভিয়াসলি খেয়াল করবেন এটা কিন্তু অ্যানেবল বাই ডিফল্ট করা থাকে, অ্যানেবল লাগবে, না হলে কিন্তু আপনারা অ্যানালিটিক্স ডাটা পাবেন না। তো আমি ডিফল্টটাকে নিয়ে নিব, প্রজেক্টটা ক্রিয়েট করব। তো প্রজেক্টটা ক্রিয়েট করতে যতটুকু সময় লাগে তার পাশাপাশি আমাদের আরেকটা সেটআপ লাগবে, সেটা হচ্ছে আমাদের যেতে হবে স্ট্রাইপে। এবং স্ট্রাইপে যেটা করতে হবে, আমাদের একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং এখান থেকে আমার মোদ্দা কথা দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে স্ট্রাইপ সিক্রেট কি,
এবং তারপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার স্ট্রাইপ কোথায় আছে, এই যে স্ট্রাইপ সিক্রেট কি এবং ওয়েব হুকটা আমরা লোকালি জেনারেট করব। যদি স্ট্রাইপে আপনাদের লগ ইন করা থাকে পারফেক্ট, লগ ইন না করা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নাম দিয়ে দিব হচ্ছে শপকার্ট প্রো ওয়াইটি। ওকে, ক্রিয়েট করে ফেললাম। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল, আমরা সরাসরি এটার যে স্যান্ডবক্সটা আছে এটাকে ইউজ করব ওদের বেস ফরম্যাটটা ছাড়া। তো আমি এই সব কিছু আপাতত স্কিপ করে নিব, জাস্ট আমি সরাসরি আমার অ্যাকাউন্টে স্যান্ডবক্সে চলে যাব। রাইট, তো স্যান্ডবক্সে চলে গেলাম। এখানে আসার পরে যেটা হচ্ছে আমি এখান থেকে ওদের এই যেই এপিআই কিস আছে এটাকে অ্যাক্সেস করব। রাইট, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি স্যান্ডবক্স প্রোতে অ্যাক্সেস করা আছে। এখান থেকে আমার এই সিক্রেট কিটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে দিব। এবং এর জন্য এখন যে কাজটা করতে হবে, আমি যদি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে আমার লোকালি কিন্তু এটা মানে গ্লোবালি ইনস্টল করা, আমি সরাসরি স্ট্রাইপ থেকে লগ ইন করবো। লগ ইন করার কারণটা হচ্ছে আমি যেই অ্যাকাউন্ট থেকে স্ট্রাইপটাকে অ্যাক্সেস করতেছি ওই অ্যাকাউন্টে আমার স্ট্রাইপটাকে রিলায়েবল করতে হবে। এখান থেকে আমার একটা কনফার্মেশন চলে আসছে, কনফার্মেশনটাকে আমি আগে একটু সেট করে নিই। তো এই হচ্ছে আমার সেট আপ। দাঁড়ান আমি ইমেলটা জাস্ট একটু টোকেন মানে ভেরিফিকেশনটাকে নিতে হবে, নিলাম, ডান। তো এই যে এখন এখান থেকে আপনার চেক করতে, যদি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট না করা থাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে সুইচ করতে পারেন। আমার শপকার্ট প্রো ওয়াইটি নেওয়া আছে, ক্লিক করলাম, আমার কিন্তু এখন অ্যাক্সেস গ্রান্টেড, আমি এখন ওয়েব হুকটা এখান থেকে জেনারেট করে ইউজ করতে পারবো। আমরা অবশ্যই করব, তবে তার আগে আমরা ফায়ারবেসে চলে যাই, কন্টিনিউতে ক্লিক করি, এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা আছে শপকার্ট ওয়াইটি জেমিনিটাকে ক্লোজ করে দিই। আমরা এখান থেকে কয়েকটা জিনিস অ্যানেবল করব। আমাদের লাগবে হচ্ছে ড্যাশবোর্ড, রাইট, আমাদের লাগবে এটা, এগুলো সবই ফ্রি, রাইট, সবই ফ্রি। আমি এখন পর্যন্ত যা দেখাচ্ছি সব কিছুই ফ্রি। তো আমি এখান থেকে ইভেন্টসগুলো নিতে পারি, ইভেন্টসগুলো দেখতে পারি, তার পাশাপাশি অডিয়েন্সগুলোকেও দেখতে পারি। যাবো এই গিয়ার আইকনে প্রজেক্ট সেটিংসে, কারণ আমার এখান থেকে কিছু কি নিতে হবে। আমি এই ওয়েবে ক্লিক করব, এখানেও সিমিলার নাম দিয়ে দিব, নামটা হয়ে যাবে আমার ধরেন শপকার্ট ই কমার্স অ্যাপ ওয়াইটি, নট সোফি, বা এখান থেকে বলে দিই শপকার্ট প্রো ওয়াইটি। ফায়ারবেস হোস্টিংটা আমরা আপাতত ইউজ করতেছি না। এখন এটার পরে দেখেন রেজিস্টার করার পরে আমার এই ফায়ারবেস এসডিকেটাকে অ্যানেবল করতে হবে, রাইট। তো এসডিকেটাকে আমি সিম্পলি এভাবে এখান থেকে কপি করি, কপি করে এইখানে কিছু একটু সময় নেবে এটাকে কপি পেস্ট করার। এটা হচ্ছে আমার ফায়ারবেস কি, তার পাশাপাশি এটা হচ্ছে আমার শপকার্ট ওয়াইটি ডোমেইন, ওকে ডোমেইন। তার পাশাপাশি এটা হচ্ছে আমার, যদি একটু খেয়াল করি এখন আর কি লাগবে সেটা হচ্ছে আমরা কোনটা নিচ্ছি, এটা হচ্ছে আমার লাগবে প্রজেক্ট আইডি। একটু কপি করতে সময় নেবে, বাট একটু সময় নিয়ে করে ফেলেন। তো এখান থেকে নিলাম এইটা, রাইট। তারপরে হচ্ছে আমার এখান থেকে যাবে হচ্ছে বাকেটস স্টোরেজ বাকেট আইডি, পেস্ট করে দিলাম। তার পাশাপাশি যাবে হচ্ছে আমার সেন্ডার আইডি, এটাকেও এখানে নিয়ে আসলাম। তার পাশাপাশি হচ্ছে মানে আমার সবগুলো কি মোটামুটি এখান থেকে নিতে হবে, অ্যাপ আইডি নিতে হবে, নিতে হবে আমার এই মেজারমেন্ট আইডি। ওকে, ডান। এবং এখান থেকে গুগল ক্লায়েন্ট আইডি, গুগল ক্লায়েন্ট সিক্রেট প্লাস এই রিফ্রেশ টোকেন এবং সেন্ডার ইমেল অ্যাড্রেসটা আপাতত আমি ধরেন এটাকে reactjsbd@gmail.com এ দিয়ে রাখলাম, gmail.com। ওকে, আমরা এই অ্যাকাউন্ট থেকেই কিন্তু দেখেন লগ ইনগুলো করতেছি, রাইট। তো আমি এখান থেকে বলে দিব কন্টিনিউ টু কনসোল, দেখেন আমি এই অ্যাকাউন্ট থেকেই করতেছি যে কারণে আমি একই সেট আপে রাখছি, রাইট। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের একটা ক্রস সিনারিও বা সেট আপ বলতে পারেন। তো এইখানে আমাদের কিছু কাজ বা ভেরিফাইড সেট আপ আছে। তো তার আগে আমরা যে কাজটা করব পিএনপিএম ডেভ দিই, রান করার একটা পায়তারা করি, দেখি হয় কিনা, রাইট। তো আমরা লোকাল হোস্ট 3000-এ চলে যাব, রান করে দেখি এটাকে আমরা অ্যাক্সেসেবল করতে পারি কিনা বা কোনো ইরর বা কোনো প্রবলেম পাই কিনা। এখন দেখেন এইখানে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে আমার কিন্তু কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্ট নাই কেন? যদি আমরা একটুখানি জাস্ট লোকাল হোস্টে গিয়ে আমাদের যে স্টুডিও আছে ওটাকে অ্যাক্সেস করি, এটা লোকালি এমবেড করা এবং আমরা অলরেডি এটাকে ডেপ্লয়ও করে ফেলেছি লাইভে। তো ডেপ্লয়েড ভার্সনও আছে, লোকাল ভার্সনও আছে, দুটোটা ভার্সনই আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে এই ক্রসটাকে অ্যাড করতে হবে, বাই ডিফল্ট অ্যাড করা থাকে না। আপনারা সিম্পলি যদি আচ্ছা আমি এইখানে এসে এই যে আপনাদের এইখানে এই যে ক্রস অরিজিন এখানে এটাকে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে এখান থেকেও সরাসরি, আচ্ছা আমি এখান থেকে না গিয়ে
ধরেন আমার যে লোকাল হোস্ট 3000টাকে আছে আমি এখান থেকে অ্যাক্সেস করে ওকে সরাসরি এই জায়গাতে অ্যাড করে দিই, অ্যাড ক্রস অরিজিন। আর যদি আপনারা নেক্সট জেএসের সঙ্গে সরাসরি এটাকে এমবেড করে করেন তাহলে অটোমেটিক্যালি ওটা তখনই অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে দেখেন, তো এখন এখানে আমাকে এটার অ্যাক্সেসেবল পাওয়ার নিতে হবে। আমার মনে হয় কোন অ্যাকাউন্টটাতে আছি, এটা হচ্ছে ডেভেলপার অ্যাকাউন্টে আছি আমি, তো আমার হচ্ছে এই অ্যাকাউন্ট। আপনারা একটা অ্যাকাউন্টে সবকিছু অ্যালাইন করে রাখার চেষ্টা করবেন, তাতে করে আপনার ফ্লেক্সিবিলিটিটা ভালো হবে এবং কম্পাইলটাও ভালো হবে। দেখেন এখানে আমার ডেটা নাই। ডেটা কেন নাই? কারণ সরাসরি হচ্ছে আমি আমার এই জায়গাতে ডেটাবেসটাকে কনফিগার করি নাই। এখন আপনাদের যে ইমেজগুলো দরকার এগুলো সব কিন্তু এখানে আছে। এই যে এই সোর্সের ভিতরে বা ইমেজের ভিতরে দেখেন এখানে ব্যানার ইমেজ আছে, যে যে ইমেজগুলা ব্র্যান্ড আপলোড করা সবগুলো এখানে আছে, প্রোডাক্টসের ইমেজ আছে, দেখেন প্রত্যেকটা ইমেজ এখানে আপনাদের জন্য রাখা আছে। আপনারা এখান থেকে সরাসরি এটাকে মানে আপলোড করতে পারেন। ইমেজ আপলোড করা একদম সিম্পল। দেখেন এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আপনি নাম টাম দিয়ে ইমেজ আপলোড করতে চাইলে সরাসরি জাস্ট এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, ইমেজ আপলোড হয়ে যাবে। একদম একটা simple procedure without having any problem and error compatibility or others। তো মোটামুটি আকারে একটা ভালো কনফিগারেশন। তো আমাদের আরেকটা সেটআপ অফ কনফিগারেশন লাগবে। আমরা দেখি ক্লার্কটা কাজ করে কিনা। যদি আমরা সাইন ইন অপশনে চলে যাই এবং এখান থেকে যদি আমরা গুগল দিয়ে ট্রাই করি, দেখি আমি ধরুন এই অ্যাকাউন্টটা দিয়েই ট্রাই করতেছি, রাইট? তো অ্যাকাউন্টটা দিয়ে যখনই আমার লগ ইন হয়ে যাবে, তো আমি এখান থেকে ফার্স্ট টাইমে কিছু কনফিগারেশন সে চাবে, নেক্সট টাইম যখন আবার আপনি একই ইমেল দিয়ে লগ ইন করবেন তখন আর এত হ্যাপা পোহাতে হবে না। আমি যদি এখানে কনফিগারেশনে চলে যাই, আমি যদি ইউজার্সে আসি, দেখেন আমার একটা ইউজার চলে আসছে। এবং যদি আপনারা এইখানে ইভেন্টসে আসেন বা অডিয়েন্সে আসেন, এটা একটুখানি সময় নিবে। যখনই আপনি লোকালহোস্ট থেকে ডাটাটাকে ট্রিগার করতেছেন একটু সময় নিবে, রাইট? কিন্তু পরবর্তীতে এই কাজটা পারফেক্টলি অ্যালাইন্ড হয়ে চলে আসবে। ওকে, তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের আরেকটা যে গুগল ডেভেলপার কনসোল এটা গতকাল আমি ট্রাই করছিলাম, একটু বাড়িয়ে দিয়েছিল, আজকে দেখি প্রবলেম হয় কিনা। তো এখানে এসে আমি চুজ করব হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে ওইটা। এই অ্যাকাউন্ট থেকে আমি এখান থেকে এই যে এনাবলড এপিআই অ্যান্ড সার্ভিসেস, রাইট? এখান থেকে আমি চলে যাব ক্রেডেনশিয়ালে। আমার দরকার হচ্ছে এটার একটা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট। তো এখানে আমাদের শপকার্ট ভিও1টা ওপেন করা আছে। আমি এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশন এটাকে চুজ করব। আমারটা হচ্ছে শপকার্ট প্রো ওয়াইটি, রাইট? তো এই অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে চুজ করে নেই এবং এটার আইডিটা হচ্ছে আমার কত আইডি পড়তেছে যদি একটু খেয়াল করি, 103D1, 103D1 সিমিলার অ্যাকাউন্টে তো হওয়ার কথা। দেখি, সিমিলার অ্যাকাউন্টই আছে। ওকে, ডান। তো এখান থেকে আমি একটা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব। ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার আগে আমাকে কনফিগার কনসেন্ট স্ক্রিনটাকে কনফিগার করতে হবে। তো আমি এখান থেকে একটা গেট স্টার্টে ক্লিক করে কনফিগার স্ক্রিন নিয়ে নিব। অ্যাপের নাম দিয়ে দিব হচ্ছে শপকার্ট প্রো ওয়াইটি, সিমিলার নাম, এটা হচ্ছে আমার সাপোর্ট ইমেল। এবং এখান থেকে নেক্সটে ক্লিক করি, এক্সটার্নাল থাকবে যাতে এক্সটার্নাল ইউজার নিতে পারে। এবং আমি সিমিলার অ্যাকাউন্টটি নিয়ে কাজ করি, gmail.com, নেক্সট, অ্যাগ্রি, ফিনিশ, ক্রিয়েট। তো এখন আমার এই যে শপকার্ট প্রো ওয়াইটি এটা এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, রাইট? অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এই যে দেখেন আমার ওঅথ ক্লায়েন্ট তা তৈরি করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি চাইলে কিন্তু ওঅথ ক্লায়েন্ট সেপারেশনটা ক্রিয়েট করতে পারি। এখান থেকে দিব ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ক্লায়েন্ট সিমিলার নাম থাকুক। আমি রিডাইরেক্ট ইউআরএল এর ভিতরে আপনারা কিন্তু অলরেডি এই জিনিসটা পাবেন থাকার কথা, এই যে ডেভেলপার কনসোল এই জিনিসটাকে অ্যাজ এ রিডাইরেক্ট ইউআরএল এ আমি এটাকে সেট করে দিব। সেট করার পরে এখান থেকে আমি ক্রিয়েট করে দিব, রাইট? তার মানে আমার ক্রিয়েট করার পরে দেখেন এখান থেকে আমি পাইছি একটা ক্লায়েন্ট আইডি, এইটা লাগবে এইখানে। এখান থেকে পাইছি একটা ক্লায়েন্ট সিক্রেটস, এই দুইটা সরি, ক্লায়েন্ট সিক্রেটটা নিচে, ক্লায়েন্ট আইডিটা হচ্ছে উপরে। ওকে, তো আমি দুটাকে এখান থেকে ওকে দিয়ে দিই এবং দেওয়ার পাশাপাশি আমরা ডাটা অ্যাক্সেসটা চেক করব। আমরা এই যে এখান থেকে একটা স্কোপ অ্যাড করব। স্কোপটা কি থাকবে? স্কোপটা থাকবে হচ্ছে যে গুগল, আই থিঙ্ক এটা হচ্ছে https mail.google.com, এই স্কোপটাই থাকার কথা। আমরা টেবিলে অ্যাড করি, এই যে দেখেন এটা হচ্ছে আমার স্কোপ। এখান থেকে আমি এটাকে আপডেট করে দিলাম, মানে আমার স্কোপ আপডেট, এভরিথিং ইজ গুড টু গো। তো এখন আমি চলে যাব আমাদের এই যেই ডেভেলপার্স google.playground, এইখানে এই সেটিংস আইকনে ক্লিক করে নিব। সেটিংস আইকনে ক্লিক করে এখান থেকে বলে দিব যে আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে ট্রাই করব। তো এখান থেকে আমার লাগবে হচ্ছে এই গুগল আইডি। তো
তো আইডিটাকে প্লেস করলাম, লাগবে হচ্ছে আমার এই গুগল সিক্রেট, রাইট? এখান থেকে আমি পুরো সিক্রেটটাকে কপি করে পেস্ট করে দিলাম, এটাকে ক্লোজ করি। এবং এইখান থেকে আমার যে সার্ভিসটা লাগবে, এখানে অনেক সার্ভিস আছে, রাইট? তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে গুগলের যে সার্ভিসটা বা জিমেলের যে সার্ভিসটা, জিমেল এপিআই। তো মেল ডট এই যে সিমিলার নাম, এটাকে আমি অথরাইজ করি। এইখানে আমি গতকাল একটা ভালো ইরর পাচ্ছিলাম, আমার অ্যাকাউন্ট অ্যাক্সেসটা এই যে আজকেও আছে। আপনারা হয়তো বা পেতে নাও পারেন, কারণ আমি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে এখানে ট্রিগার আপ করতেছি। তো এখানে থেকে জাস্ট আপনারা এই ওটা রান হলে একটা রিফ্রেশ টোকেন সে জেনারেট করে দিবে, রিফ্রেশ টোকেনটা কপি করেই আপনারা নিয়ে নিতে পারবেন, কাজ করবে। এটা লাগবে হচ্ছে আমাদের ইমেলটাকে ট্রিগার করার জন্য, এটার মাধ্যমে আমরা সরাসরি ইমেলটাকে ট্রিগার আপ করতেছি, রাইট? তো এটা একদম সিম্পল। তো এই হচ্ছে মূলত আপনার পুরো স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার, রাইট? এখন আমি এই যে ক্রেডেনশিয়ালটা আছে, এই ক্রেডেনশিয়ালটাকে আমার যে লাইভ ক্রেডেনশিয়াল আছে এটা দিয়ে রিপ্লেস করে ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসবো, যাতে করে আমি দেখতে পারি। আমি এখন আমার লাইভ ভার্সনে সুইচ করে ফেলেছি, আমি এখান থেকে লগ আউট সাইন আউট করে দিই, আমার এটা দরকার নাই। তো এখন আমি আমার লাইভ ভার্সনে চলে আসছি। দেখেন ডাটা কিন্তু সিমিলার। আপনারা জাস্ট আপনার প্রজেক্টগুলোকে আপলোড করতে হবে, এবং আপলোড করার পরে বাকি যে কাজগুলো এগুলা মোটামুটি আকারে একদম সিমিলার। আপনারা উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি এরর পুরো কাজটাই কিন্তু করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এখন এই যে প্রজেক্টটা আছে এটাকে আপনারা ডিপ্লয় করবেন কিভাবে, রাইট? এই প্রজেক্টটা কিন্তু আপনাদের পুরোপুরি লোকালি ঠিকঠাক মতো রান করবে। এখন ডিপ্লয়মেন্টের একটু প্রসিজারে আসি, যেটা কিভাবে আপনারা ডিপ্লয় করবেন। তো ডিপ্লয় করার ক্ষেত্রে প্রথমে যেটা আছে আপনাদেরকে অবশ্যই এটা আপনাদের আমি কিন্তু একটা রিপো আপনাদেরকে প্রোভাইড করতেছি, রাইট? এই রিপোতে আসার পরে আপনারা অবশ্যই মেক শিওর করবেন যে এখান থেকে আপনারা আমার যে গিটটা আছে rm.rf দিয়ে, যে rm.rf এবং rm-rf.gitটাকে অবশ্যই রিমুভ করে দেবেন, রাইট? এখন আমরা একটা লোকালি একটা অর্ডার জেনারেট করি, তারপরে আমরা বাকি প্রসিজারে যাব। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্ট লেয়ারটাকে একটু চেঞ্জ করছি, তো আমি এখান থেকে আবার আমি আমার স্ট্রাইপ লগ ইনে যাব, কারণ আমি যেহেতু কিটা চেঞ্জ করছি আমার অ্যাকাউন্টটাকেও এখান থেকে চেঞ্জ করতে হবে, না হলে আমি অ্যাক্সেসটা পাবো না। তো এখান থেকে আমি সুইচ করে যাব হচ্ছে আমার শপকার্ট পেমেন্টে, এটা আমি লোকালি ইউজ করতেছি। সুইচিং করলাম, সুইচ করার পরে এখান থেকে আমি ধরেন এখান থেকে অ্যাক্সেসটা নিব, ওকে, অ্যালাউ অ্যাক্সেস, রাইট? এবং অ্যালাউ অ্যাক্সেস নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্রাইপ লিসেন, এই ওয়েবহুকে আমি এটাকে লিসেন করব। আপনারা এখন যে ওয়েবহুকটা পাবেন এটাকে কপি করে জাস্ট আপনাদের ওইখানে রাখতে হবে, আর কিছুই না। আর বাকি যে সিমিলার ফরম্যাটগুলো আছে এগুলা একই রকমের। এখন ধরেন আমি এটা সব কিছু গিটহাবে পুশ করছি, রাইট? এখন আমি চলে যাব হচ্ছে আমার ভার্সেলে, যে ভার্সেল থেকে গিটহাবে যদি আপনারা পুশ করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার সেপারেট ভিডিও করে করতে হবে। আমার আইডিয়া আছে আপনারা গিটহাবে পুশ করতে জানেন এবং সরাসরি আপনারা ভার্সেলও ডিপ্লয় করতে পারার কথা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন। এখান থেকে আমি যে আমার যে শপকার্ট প্রো আছে এইখান থেকে রিপোর্টটাকে নিয়ে নিব। এই ক্রেডেনশিয়ালগুলো কোন জায়গা থেকে আসবে? এই ক্রেডেনশিয়ালগুলো আসবে আমি অলরেডি যেগুলো ফিল আপ করছি ওই পুরোটাকে আপনারা কপি করবেন উইথ ক্রেডেনশিয়াল, রাইট? কারণ আমি এখন আমার ইএনপিটাকে সুইচ করে ফেলছি, আমি আমার ক্রেডেনশিয়ালগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। বাট আপনাদের যেহেতু ক্রেডেনশিয়াল থাকবে ওই .env থেকে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দ্যাটস ইট। সিলেক্ট করে সরাসরি চলে আসবেন এইখানে আসার পরে আপনারা এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এইখানে সবগুলোকে দাম করে দিবেন। প্রত্যেকটা কি এখানে থাকবে, কি ভ্যালু থাকবে, যেই ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করছি। অ্যাড করার পরে ডিপ্লয়ে ক্লিক করবেন, কোনো প্রবলেম হবে না। কেন হবে না এটা আমি আপনাদেরকে একটু দেখায় রাখি। এটা হচ্ছে আমরা যদি এখান থেকে পিএনপিএম বিল্ডও দেই, পিএনপিএম বিল্ড, তাহলে দেখবেন লোকালি কিন্তু এটা পারফেক্টলি বিল্ড করতেছে, তার মানে গ্লোবালিও এটা বিল্ড করবে উইদাউট এনি এরর। তো যতক্ষণ এটা ডিপ্লয় হচ্ছে এদিক থেকে হচ্ছে আমি একটু জাস্ট প্রজেক্ট স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝাই দিই। ক্লোন করার পরে আপনারা কি পাবেন? আপনারা পাচ্ছেন অ্যাকশনস, এখানে কিন্তু সবগুলা অ্যাজ এ সার্ভার অ্যাকশন রান হচ্ছে, নট এ ক্লায়েন্ট অ্যাকশন, সার্ভার অ্যাকশন সেম লাইক অ্যাজ অ্যান এপিআই কিন্তু এই কাজগুলো হবে। যা দেখেন প্রত্যেকটা রাউট কিন্তু জেনারেট হয়েছে, স্ট্যাটিক আছে, আবার আমাদের কিন্তু স্ট্যাটিক আছে বা সার্ভার রেন্ডার্ড রাউটও আছে। এবং এখান থেকে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আমার অ্যাডমিন পোর্শন আছে, অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন রাউট, অথ আছে, অথ রাউটের জন্য ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ভিতরে ইউজারের যে ড্যাশবোর্ড এটা আছে। তার পাশাপাশি আমার এখানে ইউজারের পাশাপাশি পাবলিক রাউট আছে, যেগুলো শুধুমাত্র পাবলিক রাউটের ক্ষেত্রে কাজ করবে। এপিআই আছে, এপিআই এর ভিতরে প্রত্যেকটা এপিআই কিন্তু ডিফারেন্সিয়েট করে করা, সেপারেশন করা।
ফন্ট আছে, স্টুডিওর জন্য সেপারেট রাউট আছে, গ্লোবালস এবং বাকি আদার্স, এবং রবলস এবং সাইড ম্যাপটা হচ্ছে আমরা সরাসরি যেভাবে এটাকে কাজ করতেছি ফর প্রপার এসইওর ক্ষেত্রে, এসইওর জন্য। তারপরে এখান থেকে আমরা কম্পোনেন্টসে দেখেন অ্যাডমিন কম্পোনেন্ট সেপারেট, কার্ড কম্পোনেন্ট সেপারেট, চেকআউট সেপারেট, কমন সেপারেট, এমপ্লয়ি অ্যাপ সেপারেট। তো সবগুলাকে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে সেপারেট করছি। এটা হচ্ছে কনফিগ, এটা কন্ট্যাক্টের জন্য, কন্ট্যাক্ট ডেটাটাকে কনফিগার করার জন্য। তারপরে আমার এখানে কনস্ট্যান্ট ডাটা আছে, কিছু স্ট্যাটিক ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। কনটেক্সট আছে, যেখানে ইউজার ডাটা কনটেক্সট নিয়ে আমরা কাজ করতেছি। এখানে ডক্সটা আপনারা পাবেন না, কারণ এটা জাস্ট হচ্ছে ক্রেডেনশিয়াল ডকুমেন্টস। তো এখান থেকে হুকসগুলো আছে, যেগুলা দিয়ে আমরা মোটামুটি হুকের কাজগুলো হচ্ছে ইমেজগুলো আছে, লিভ আছে, লিভের ভিতরে আমার যে স্টেট আছে, স্ট্রাইপের যে কনফিগারেশন করা আছে, তারপরে আপনার এই যে ক্যাশিং এর যে ইমপ্লিমেন্টেশন, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রাউটের ক্যাশিংটাকে বাদ দিতে পারেন। এটা মোটামুটি আকারে আমার নেক্সট.js এর পুরো ক্যাশিংটাকে হ্যান্ডেল করে এই ফাইলটা। তো এটাও আপনারা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ইমেজ ইউটিলস এবং আদার্স। তো এগুলো প্রত্যেকটা ফায়ার ইমেল সার্ভিসেস এখানে আছে, ফায়ারবেস আছে। তো মোটামুটি সবকিছু এখানে আপনারা পাবেন। আছে হচ্ছে স্যানিটি কনফিগারেশন, যেখানে আপনার পুরো টাইপের যে ডিফাইন সবগুলো এখানে আছে, কোয়ারিজগুলো এখানে আছে, কোন কোন কোয়ারি দিয়ে আমরা কোন ডেটা আনতেছি, আমরা এখান থেকে টাইপসগুলো পাবেন, যে কি কি টাইপস আমরা নিয়ে কাজ করতেছি। মোটামুটি আকারে ওভারঅল সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আরো কিছু যদি দেখতে চান, এই যে প্রক্সি সেটআপ, যেটা কিনা আমরা কিন্তু প্রত্যেকটা রাউট ইজ এ প্রটেক্টেড ভ্যালুতে, নেক্সট.js 16 1 এর আগে এটা ছিল মিডলওয়্যার, এখন এটার নাম হয়ে গেছে প্রক্সি। এবং তার পাশাপাশি স্যানিটি সিএলআই, কনফিগ, টাইপস, আপনারা এই সিটটা পাবেন না। সিটটা শুধুমাত্র হচ্ছে পেইড ভার্সনে, আপনাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিসকে আপলোড করতে হবে। এটা একটুখানি কষ্টদায়ক, বাট একবার করলেই হবে। এই হচ্ছে আমার পুরোপুরি স্টোর, কার্ড স্টোর, যেটা কিনা আমরা এখানে রাখছি। তো এখন যদি আমরা এখানে যাই, দেখেন ও কিন্তু ইনভ্যালিড এরর পাবে। কেন পাবে? কারণ আমি কোনো ক্রেডেনশিয়াল দেই নাই। যদি ক্রেডেনশিয়াল দেই তাহলে আর সে এরর পাবে না। তো আমি আপাতত এই প্রজেক্টে জাস্ট আপনাদেরকে ডেপ্লয় হবে, ক্রেডেনশিয়াল দিলেই পারফেক্টলি ডেপ্লয় হবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে আপনাদের প্রজেক্ট। আপনারা অবশ্যই এটাকে ক্লোন করবেন, ক্লোন করে একটা ট্রাই আপ দিবেন। এটার মধ্যে যা যা আছে আপনারা তা দিয়ে যদি আপনি একটা নর্মাল ইন্ট্রো লেভেলের ডেভেলপার হন, ইউ গোনা হ্যাভ এ ভেরি গুড আইডিয়া যে কিভাবে শুরু করব বা কিভাবে কাজ করব। তো এই পুরো প্রজেক্টটা আপনাদের জন্য ফ্রি অফ কস্ট। ট্রাই করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। তো আমি আশা করি আপনারা পুরো কাজটা করতে পারবেন। অল দ্য বেস্ট। এবং এই যে যে লাইভ লিঙ্কটা আছে এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এটা থেকে দেখে কনফিগারেশন করে নেবেন। তো আশা করি পুরো কাজটা ভালোভাবে করতে পারবেন। এবং আমাদের যেই বেবি শপ, মানে বেবি শপ ই কমার্সটা হচ্ছে, আমরা এটাতে আবার ব্যাক টু ব্যাক করে যাব। জাস্ট একটুখানি ব্রেকের জন্য এই প্রজেক্টটা আপনাদেরকে দেওয়া হলো। ট্রাই করে দেখবেন, যদি কমপ্লিট করতে পারেন পারফেক্ট ফর ইউ। এবং সার্চটা সব কিছু কিন্তু কাজ করতেছে। অল দ্য বেস্ট। আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।